সো গুড মর্নিং। যাই হোক, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ মোটামুটি তোমরা যারা ট্র্যাকের মধ্যে ছিলে তারা সবাই ফিল আপ করে ফেলেছো? হ্যাঁ স্যার করেছি। করেছো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, আজকে আমরা করব র্যাঙ্কিং। সাউন্ড ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে তো সবাই? রেকর্ডিং এর সাউন্ড আসছে তো? হ্যালো। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, র্যাঙ্কিং। সুজিত, র্যাঙ্কিং ব্যাপারটা বলতে তোর কোনো আইডিয়া আছে মাথায়? এই র্যাঙ্কিং কথাটা শুনলে তোর মাথায় কি আইডিয়া আসছে? শেখাবো তো পরের ব্যাপার, আগে তো নিজেকে জানতে হবে, বুঝতে হবে। সবসময় তো নিলয় পাল থাকবে না, সবসময় তো টিচার থাকবে না। র্যাঙ্কিং জিনিসটা কি বল? বল না বাবু, ভয় পাওয়ার কিছু নেই, বলবি তো। ভুল হলে হবে, কি আছে? ভুলটা ঠিক হবে বলেই তো আমাদের কাছে আসা, তাই তো? কুমারেশ, র্যাঙ্ক বা র্যাঙ্কিং বলতে কি বোঝো? দ্যাটস গুড, এটা ইংরেজিতে বলছে, গুড, বলো। আচ্ছা, বস। তোমার কোনো আইডিয়া এই র্যাঙ্কিং কথাটা শুনলে কি আইডিয়া আসছে মাথায়? বুঝতে পারো? মানুষ, র্যাঙ্কিং ইজ দ্য ইন্ডিভিজুয়াল পজিশন। আচ্ছা, আর কিছু বলবে? আচ্ছা, এদিকে অনলাইনে সোমশুভ্র, সোমশুভ্র, ও সোমশুভ্র, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ এই স্যার। র্যাঙ্কিং বলতে তোমার মাথায় কি আসছে? ধরো ফর এক্সাম্পল তোমাকে বলো র্যাঙ্কিং পড়ানো হবে, তো এরকম কিছু বললে তো আমাদের একটা আইডিয়া গ্রো করে নিজের মনের মধ্যে। সেই আইডিয়াটা কি? র্যাঙ্কিং বলতে তোমার কি মনে হচ্ছে যে আমরা কি শিখতে চলেছি বা কি জানতে চলেছি? কোন একটা বিষয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড, তাই তো? আচ্ছা, বুঝলাম, খুব ভালো কথা, ফার্স্ট সেকেন্ড থার্ড। অমিয়র কাছে পরে আসবো। সঞ্চিতা, স্যার ওই মানে কোনো কিছু আমি যে মানে মাপ করছি আর কি, মানে 1 2 3 4 ওটা কি? দেবারতে, স্যার সে মানে লেফট রাইট বা টপ বা লেফট বটম রাইট থেকে বা কত টপ আর বটম। কত স্থানে আছে সেইটা বোঝে। তন্ময়, স্যার কোনো কিছু কম্পিটিশনে থাকাকালীন স্থানাধিকার। ও কম্পিটিশনের স্থানাধিকার, কম্পিটিশন না থাকলে হবে না, তাই তো? আচ্ছা, বুঝলাম। অমিত, দূরত্ব। অমিত, দূরত্ব। তোমার তো কোনো সাউন্ডই পাওয়া যাচ্ছে না, একটু ভলিউমটা বাড়াও। হয় নিজের গলার ভলিউম বাড়াও, নালে মোবাইলের ভলিউম বাড়াও। আমি পুরো ফুল সাউন্ড দিয়ে রেখেছি, তবু শুনতে পাচ্ছি না। দুটোই বাড়ানো আছে। আচ্ছা, কিচ্ছু শোনা যাচ্ছে না। অনুরাধা, ওরে বাবা, এটা বিশাল ব্যাপার আজকে। অনুরাধা রবিবার আসবে বলে আসনি, রোববার তুমি ক্লাসও জয়েন করনি, তাহলে কি তোমার সঙ্গে আমার শর্ত ঠিক থাকা উচিত? যাই হোক, তার আগে বলো আমার র্যাঙ্কিং তো বলতে, আজকেই যাওয়ার কথা ছিল। আগে বলো র্যাঙ্কিং বলতে কি বোঝো? র্যাঙ্কিং বলতে কি র্যাঙ্কিং, বোঝো? র্যাঙ্কিং তো কোনো কিছু পজিশন। গুড। আচ্ছা, সুমিত কাম। আচ্ছা, অর্পিতা, অর্পিতা, অন্বেষা, স্যার র্যাঙ্কিং পজিশন বোঝাচ্ছে, একটা সারি তৈরি করা। আচ্ছা, দেবারতী বলেছে। লিপিকা, স্যার র্যাঙ্কিং মানে আমি বুঝি আপেক্ষিক অবস্থান বা মর্যাদা। আপেক্ষিক অবস্থা বা মর্যাদা, বাহ 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 বাহ, কত বড় বড় সেন্টেন্স শুনছি। আচ্ছা, সান্দ্রিতা,
স্যার ওই র্যাঙ্কিং করাতে র্যাঙ্ক কথাটা আছে তো ওটা ওই কোনো সারণীতে মানে ধরুন কোনো কোনো কারোর কোনো একটা সারণীতে কারোর কোনো পদ বোঝাতে মানে সে কোন পদে আছে সেই জিনিসটা হয়তো র্যাঙ্ক থেকেই তো র্যাঙ্কিং এসছে ওইটাই জন্য মনে হলো বুঝলাম। পিয়ালি, কোনো পার্টিকুলার বেসিসে কোনো পার্সন বা থিং মানে কোনো কিছুকে অ্যারেঞ্জ করা, মানে সেটা ডিসেন্ডিং হতে পারে, অ্যাসেন্ডিং হতে পারে। আচ্ছা, পিয়ালি আছে, আর কে আছে ওখানে? যাই হোক, পিয়ালি। আচ্ছা, অমিয়, অমিয়, অমিয় কি অফিসে আছো, এখন কথা বলতে পারবে? হ্যাঁ স্যার বলছি যে র্যাঙ্ক বলতে অ্যাকচুয়ালি বলা হয় যে পজিশন, মানে আচ্ছা, যদি দেখো আমরা তোমরা রিসেন্টলি একদম কোনো ঠিক আছে। ফ্যাক্টরটা হচ্ছে একটা সহজ জিনিসকে তোমরা একদম গুলিয়ে টুলিয়ে একাচার কাণ্ড। অনুরাধা এতদিনের পরে জয়েন করে একটাই ও গাল খাওয়া থেকে বেঁচে গেল, শুধুমাত্র ওর উত্তরটা আমি যেটা চেয়েছিলাম শুনতে সেটাই পেয়েছি। বা পরে আরেকজনকে বলে দ্যাট ইজ পজিশন, সিম্পল ব্যাপার হচ্ছে পজিশন। হ্যাঁ ঠিক লিখলাম তো? পজিশন কোন অবস্থানে আছে। এইবারে পরের দিকে, এবারে অবস্থান বিভিন্ন দিক থেকে হতে পারে। আর আমাদের লাইফে টিল ডেট, এই যে এখন এখন র্যাঙ্কই তো সব। আজকে তোমরা যেটার জন্য লড়াই করছো, দ্যাট মিনস টু গেট সাকসেস ইন দ্য ফিল্ড অফ কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরি, সেক্ষেত্রে কে কত র্যাঙ্ক করেছো। এই যে আমরা যখন অ্যাড করি না, আমার স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে 1 নম্বর, আমার স্টুডেন্টের র্যাঙ্ক হয়েছে 25, বলি কি বলি না? আবার এটা ওয়ান কাইন্ড অফ তো র্যাট রেস, লাইফের প্রত্যেকটা মুহূর্ত আমরা র্যাট রেসে। স্কুলে পড়ার সময় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, আমি চিরকালই বা উল্টো দিক থেকে ভাবতাম, কিন্তু সেটাও র্যাঙ্ক। কেন বললাম? তুমি সামনের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবারে আমার কখনোই সেই পজিশন দাঁড়ায় না নিজেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলার। কিন্তু তাহলে কি করতে হবে? আমাকে এই জিআই এর সাহায্য নিতে হবে। আমি বলবো আমিও থার্ড বা আমিও সেকেন্ড, অস্তথাম গজ, পেছন দিক থেকে, মানে শেষের দিক থেকে। তার মানে বলতে চাইলাম র্যাঙ্কিং দুদিক থেকে হয়, ওপর নিচ হলে ওপরের দিক থেকে, আবার নিচের দিক থেকে। বাঁদিক ডান দিক হলে বাঁদিক থেকে ডান দিক থেকে, বা বলে শুরু আর শেষ। র্যাঙ্কের দুটো এন্ড হয়, একটা হচ্ছে লেফট রাইট, মানে যদি এইভাবে হয় তাহলে লেফট রাইট, রোতে যদি হয়, আর কলামে হলে টপ আর বটম। আর লেফট রাইট বা টপ বটমকে একসঙ্গে বলা যায়। এলটাকে ধরো স্টার্ট বললাম, স্টার্টিং এন্ড অ্যান্ড ফিনিশিং এন্ড। এর ক্ষেত্রে স্টার্ট, এটা ফিনিশ, কথা বললাম। তাহলে আমি এই টার্মগুলো কেন বারবার বলছি, তুমি বিভিন্নভাবে টার্মটা পাবে। কোনো একজনের র্যাঙ্ক সামনের দিক থেকে 25, পেছন দিক থেকে 26, বাঁ দিক থেকে 22, ডান দিক থেকে 24, ওপরের দিক থেকে 4, নিচের দিক থেকে 6। এই যে আমি আবার বলছি, র্যাঙ্কিং প্রবলেমে কোন দিক থেকে র্যাঙ্ক সেটা খুব খুব ইম্পর্টেন্ট। শুধু লাঠি খুব কঠিন চ্যাপ্টার তা নয়, আর যেটা যত সহজ তত বেশি আমরা ভুল করি নর্মাল নিয়মে। ক্লিয়ার? অনলাইনে যারা আছো, অফলাইনে যারা আছো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? র্যাঙ্কিং এর কনসেপ্টটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবারে আসবো, হ্যাঁ স্যার। আমি স্টেপ বাই স্টেপ যাব। আমার এখানে সব রেডিমেড জিনিস আছে, বা রেডিমেড জিনিসটা আমি পরে আসবো, এটা ফর তোমাদের জন্য। আমি তার আগে হাতে কলমে সবকিছু করব, এক একটা জিনিস এক্সাম্পল সহ, তারপরে রেডিমেডটাও বুঝিয়ে দেবো। ওটা না দেখালে তো এখন আবার মার্কেটে টেকা যাবে না, তো দ্যাটস ওয়াই দেখাতে হবে। চলো, প্লাস সাইন ভুলে গেছি এই বলতে। ধরো আমি বললাম অমিত ইজ 15 ফ্রম টপ and 17 from bottom in a class of students. Is it clear or not? তোমাকে ইনফো কি দেওয়া আছে, আগে জিনিসটা ভালো করে বোঝো। স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা ভাববো, এখন স্টেপ বাই স্টেপ ভাবছি। সেই ভাবনা চিন্তাটাই পরীক্ষার হলে বা যখন তুমি এটা সলভ করবে এক একটা ধীরে ধীরে আসবে। প্রথম কি কি দেখবো, কি দেওয়া আছে? অমিত বলে একজনের একটা স্টুডেন্টের নাম বলা আছে, যার একটা 15 র্যাঙ্ক দেওয়া আছে, পজিশন দেওয়া আছে। এইবারে দেখতে হবে কোন দিক থেকে, ফ্রম টপ। তাহলে অমিত টপের দিক থেকে বা ওপরের দিক থেকে কততম?
15। আবার অ্যাড 17, এটা কে? ওই অমিতি। 17 ফ্রম দ্য বটম, ফ্রম বটম ইন এ ক্লাস অফ স্টুডেন্টস। কার্যকারণটা আমি বুঝিয়ে দিচ্ছি পরে, ক্লিয়ার? তার মানে একজন পার্সন বা সেম পার্সন বা সেম পজিশনের দুটো দিক থেকে র্যাঙ্ক বলা আছে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? আমি আবার বলছি, সেম পার্সন বা সেম পজিশনের দুটো অপোজিট দিক থেকে, লেফট রাইট হলে অপোজিট, টপ বটম হলে অপোজিট, তাই না? দুটো উল্টো দিক থেকে, বিপরীত দিক থেকে তার পজিশন বলা আছে। এক্ষেত্রে তোমাকে বের করতে হবে টোটাল স্টুডেন্ট কত। টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট সংখ্যাটা বের করতে হবে। বলো তো, অন্যরা কেউ বলবে না, তুমি বলো, পারবে? না পারা কিচ্ছু নেই। একটা ক্লাসে তোমার র্যাঙ্ক ওপরের দিক থেকে 15, মানে ওপর দিক থেকে গুণে এলে তুমি 15তম জায়গায় আছো, আর নিচের দিক থেকে যখন যাবো তুমি 17তম জায়গায় আছো। তাহলে ওই ক্লাসে বলো তো টোটাল কজন আছে? এই 15 17 কিন্তু একজনের র্যাঙ্ক, সেম পজিশনের র্যাঙ্ক। ওকে সুজিত, 17 জন টোটাল? না। 32 জন স্যার। লিপিকা কত বললি? 32। লিপিকা বলেছে 32। আচ্ছা দেখা যাক মানস। ওয়াও, ফাটিয়ে দিচ্ছ, গুড। আচ্ছা সান্দ্রিতা, সান্দ্রিতা। স্যার বুঝতে পারছি না, দাঁড়ান। আচ্ছা দেবারতে, Sir, 31. সঞ্চিতা, স্যার 31। সোমেশ, দেখো আগে কিছু জনের অসুবিধা হচ্ছে, আমি একটা জিনিস আগে বোঝাই। লেফট রাইট বলেছিলাম তাই তো? স্যার 33 হবে। ঠিক আছে, অসুবিধা নেই। 31 31 হবে মনে হচ্ছে। আচ্ছা এইখানে কটা লেটার লিখেছি দেখো তো। এ থেকে ও মানে 15টা লেটার। এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, তাই তো? দেয়ার আর 15 লেটার। টোটাল কটা আছে? 15 লেটার। মজার বিষয় দেখো, আমি বাঁদিক থেকে এফটাকে গুনবো। বাঁদিক থেকে এফ গুনো, কত নম্বর পজিশনে আছে? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? সান্দ্রিতা, পিয়ালি, তিসা, সোমেশ, না বাঁ দিক থেকে এফ হচ্ছে 6 পজিশনে আছে। এবার ডান দিক থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10। ডান দিক থেকে এটা কত? দেখো যেদিক থেকে সেদিক থেকে আরো দেওয়া আছে, ক্লিয়ার? 10। তার মানে এইখানে এই একটা পজিশন বা এই এক একটা চেয়ারে সবাই বসে। আমরা সিনেমা হলে গেলে বা অডিটোরিয়ামে গেলে রোতে চেয়ারগুলো অনেকগুলো থাকে, টোটাল নাম্বার অফ চেয়ার, সেই রোতে নাম্বারিং থাকে, সেই নাম্বারিং অনুযায়ী তো আমরা টিকিটটা পাই। তো সেটা বাঁদিক থেকে যখন এটা গুনছি, এফ হচ্ছে 6 নম্বর লেটার, ডান দিক থেকে গুনছি কত? 10 নম্বর লেটার। এখানে যে 15 জন আছে টোটাল আমি দেখতে পাচ্ছি 15 জন অলরেডি আছে। আচ্ছা নর্মালি তাহলে কি বললাম, এটা যদি আমি উল্টে দেই, টপ বটম করি, তাহলে ওপরের দিক থেকে এটা 6, নিচের দিক থেকে 10, শুরুর দিক থেকে 6, শেষের দিক থেকে 10। ইজ ইট ক্লিয়ার? এইখানেই আমি টেকনিক্যালি কি করে পাবো, নর্মালি কি করতে পারি, 6 প্লাস 10 যদি করে দেই কত আসবে? 16। কিন্তু এটা উত্তর নয়, দেখতেই পাচ্ছি তো প্র্যাকটিক্যালি 15। তাহলে কি হবে? 6 প্লাস 10 মাইনাস 1 করলে 15 হয়ে যাবে। তার মানে জোর করে যেহেতু 15 দেখতে পাচ্ছি, সেইটা করার জন্য -1 করলাম। তাই কি? তাই কি? অনলাইনে যারা আছো রেসপন্স করবে প্লিজ। অনলাইনে যারা আছো রেসপন্স করবে প্লিজ। না একজনের কি দুবার কাউন্ট হয়ে যাবে Yes! সেই জন্য কি? এই যে চেয়ারটাই, যে এই চেয়ারটা তো একবারই আছে, বা এফ তো একটা পার্সেন্ট, এফ তো দুটো পার্সেন্ট নয়, ক্লিয়ার? তাই 6 প্লাস 10, তার মানে 6 প্লাস 10 করছি মানে এফ কে কবার যোগ করছি, বা সেম পজিশন কে কবার যোগ করছি? দুবার। দ্যাটস ওয়াই একবার বাদ যাবে, ক্লিয়ার? বলতে পারলাম? তাহলে যখন কোনো একটা পজিশনের বা পার্টিকুলার কোনো একটা পার্সনের দুটো অপোজিট দিক থেকে, লেফট রাইট, টপ বটম বা স্টার্ট এন্ড এইভাবে থাকবে, তখন ওই দুটো পজিশনকে যোগ করে 1 বিয়োগ করলে কি পাবে? টোটাল পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। বেসিক জায়গাটা ক্লিয়ার হলো? ওকে। এইবারে আমরা যদি ধরি যেটা আমাদের দেওয়া ছিল সেটা এইভাবে যদি করি, অমিত এখানে বসে আছে, সিম্পলি আমি কত রকম ভাবে ভাবতে পারি। দেখো ওপরের দিক থেকে কত আছে?
15, আর এই অমিত নিচের দিক থেকে কত 17। সিম্পলি আমি খুব একটা আমার মাথায় অত বুদ্ধি নেই, গোবর ভরা আছে সবাই বলে, সেইভাবেও যদি ভাবি তাহলে এইটা 5, এই সেম পজিশনটা অমিত হচ্ছে কত কত ওপরের দিক থেকে 15, তার মানে এর আগে কজন আছে গো তন্ময়, অমিত, অদিতি? এর আগে কজন আছে? 14 জন। ইজ ইট ক্লিয়ার? তাহলে 14 প্লাস 1 15। আচ্ছা এটা নিচের দিক থেকে 16, তাহলে এদিকে কজন আছে? 16। এই সিস্টেমেও যদি ভাবি তাহলে 16 আর 14 কত হচ্ছে? 30, প্লাস অমিত নিজে, ও তো স্টুডেন্ট, তাহলে কত হলো? 31। কিন্তু এইভাবে আমি ভাবতে পারি, বুঝতে পারি, কিন্তু পরীক্ষার হলে এভাবে করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমি বিভিন্নভাবে জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরলাম বা বুঝিয়ে দিলাম। এইবারে তাড়াতাড়ি করে করব কি করে? আমি দেখলাম অমিত বা একটা পার্সন বা একটা পজিশনের দুটো অপোজিট দিক থেকে র্যাঙ্ক আছে। আমি কি করব? 15 প্লাস 17 মাইনাস 1 ইকুয়াল টু 31। ক্লিয়ার? চট করে নোটটা কি লেখা আছে, নাহলে লিখে দেবো। দেখো এখানে ওটাই ব্যাপার, ঠিক আছে? মানে ব্যাপারটা যারা লিখতে চান, এটা তো আমি দেবো, তবু হাতে লেখো 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 লেখো, এই ছবিটা করে নিয়ে লেখো। ইফ ইফ the rank of a particular person or position, if the rank of a particular person or position from two opposite ends, মানে লেফট রাইট হতে পারে, টপ বটম হতে পারে, বা স্টার্ট এন্ড, ক্লিয়ার, is given if the rank of a particular person or position from two opposite ends is or are given, is given, then total equal to, টোটালটা কিভাবে বের করব? rank from left or top plus rank from right or bottom minus 1. is it clear or not? যাদের ভুলে, অনেকেই তাড়াহুড়া করে এটা ভুলে যায়, আমি আবার বলছি, যখন একটা পার্টিকুলার পজিশনের দুটো অপোজিট দিক থেকে র্যাঙ্ক দেওয়া থাকবে, ওই দুটোকে আমরা যোগ করে কি করব? 1 বিয়োগ করব। ক্লিয়ার? তাহলে মুখে মুখে কয়েকটা হয়ে যাক, এটা পুরো ক্লিয়ার। সেটাই আমার, স্যার ওই দেখো, নিচের লাইনের টোটালের পর কি লিখেছেন একটু দাঁড়ান। টোটাল ইকুয়াল টু র্যাঙ্ক, আর লিখেছি, আর মানে আমি শর্টে লিখেছি, তোরা লিখে না, আর র্যাঙ্ক, আর এন কে, র্যাঙ্ক ফ্রম লেফট অর টপ প্লাস র্যাঙ্ক ফ্রম রাইট অর বটম মাইনাস 1। ক্লিয়ার না? অসুবিধা আছে? অর্পিতা মনে পড়েছে? অর্পিতা, হ্যাঁ স্যার। অনুরাধা মনে পড়েছে? স্যার মনে কি পড়বে, আমি তো এগুলো করি। বুঝা গেছে? তাহলে ধরো বললাম একজনের র্যাঙ্ক সামনের দিক থেকে 25, পেছন দিক থেকে হচ্ছে 30, তাহলে টোটাল কজন আছে? সামনের দিক থেকে 25 আর পেছন দিক থেকে যদি বলা হয় 30, তাহলে টোটাল কজন থাকবে? স্যার 54। তাহলে 54। কেন? এই দুটোকে যোগ করো, -1 ইকুয়াল টু 54। আর ভুল হবে না তো? ক্লিয়ার সবাইয়ের? তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? একটা পার্টিকুলার পজিশনের দুটো অপোজিট দিক থেকে র্যাঙ্ক -1 করে টোটাল পেয়ে গেলাম, কারো কোনো কনফিউশন নেই। দ্যাটস গ্রেট। এবার আসবো, তোমাকে বললাম ইন এ ক্লাস অফ স্টুডেন্টস Sumit is in a class of 59 students. In a class of 59 students, Sumit is 19 from bottom. What is Sumit's rank from top?
আগে আমার বিচার্য কি হবে ইনিশিয়াল লেভেলে, এখানে কি কি ইনফো দেওয়া আছে? ইনফো দেওয়া আছে ইন এ ক্লাস অফ 59 স্টুডেন্টস, দ্যাট মিন্স টোটালটা দেওয়া আছে। টোটালের সংখ্যাটা কত? 59। ইজ ইট ক্লিয়ার অর নট? সঞ্চিতা, সান্দ্রিতা, পিয়ালি, অর্পিতা, অদিতি, তন্ময়, sir. অমিত, দিশা, স্যার অল আদার্স, ক্লিয়ার? তাহলে টোটাল আছে 59, তার মধ্যে সুমিত হচ্ছে 19 ফ্রম দা বটম। আর কি দিয়ে আছে? একটা পার্সেন্ট বা একটা পজিশনের র্যাঙ্ক দেওয়া আছে একটা দিক থেকে, পার্টিকুলার একটা দিক থেকে। এখানে কোন দিক থেকে দেওয়া আছে? বটম থেকে। আর জানতে চেয়েছে ওই পার্সনের র্যাঙ্ক উল্টো দিক থেকে, টপ থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? আগের কোশ্চেনেরই উল্টো পথ। ওকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? 41। হ্যাঁ, কিভাবে করব আমি একটু দেখি কতটা মনে আছে। ধরো তুমি টিচার, একটু বুঝিয়ে দাও কিভাবে করব। স্যার এখানে টোটালটা দেওয়া আছে, টোটাল যদি 59 হয়, টোটালটা যেরকম আমরা সিম্পলিফিকেশন করি, টোটালটা থেকে 19 বাদ দিয়ে দেবো, হুম, তারপরে +1, আমরা যেটা -1 করতাম এখানে +1 করব। একদম ঠিক বলেছো, কোনো অসুবিধে নেই। ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে আগে আমি দেখিয়ে নিই অঙ্কটা, তারপরে আমি আবার ডিটেলে যাব। টোটাল কজন বলা আছে, তার মধ্যে একটা পার্টিকুলার দিক থেকে তার র্যাঙ্ক কত? 19। এটাকে ইজিলি এইভাবে ভাবি, টোটাল কত? 59। এর মধ্যে এইখানে সুমিত আছে নিচের দিক থেকে, যেটা কত? 19তম পজিশন। নরমালি আমি কোনো জিআই টিআই শর্টকাট কিচ্ছু জানি না, তাহলে এই পাশে টোটাল কজন আছে? 59 মাইনাস 19 কত হয়? 40। ক্লিয়ার? এইবারে যখন ওপরের দিক থেকে আসবে, এই 40 জনের পরে তো সুমিত, তাহলে সে কততম হলো? 41তম। ক্লিয়ার? ছবিতে ব্যাপারটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? অনলাইনে যারা আছো আর এদিকে অফলাইনে যারা আছো, কারো মনে কোনো কনফিউশন, কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো? নেই তো? না স্যার। ওকে, নেক্সট। এইবারে আসি, তাহলে এটা করলাম +1। এই +1টা কেন? যখন 59 থেকে 19 বিয়োগ করছো, এই 19 জনের মধ্যে সুমিত তো একজন, সুমিত সহ বাদ দিয়ে দিয়েছো। ওই ঢাকি সহ বিদায়ের মতো কেস হয়ে গেছিল, কিন্তু সবসময় ঢাকি সহ বিদায় করলে হয় না, আবার ঢাকিকে ফিরিয়ে আনতে হয়, বা ঢাকি বিদায় করলেও ঢোলটা ফিরিয়ে আনতে হয়। তো দ্যাটস ওয়াই +1। ইজ ইট ক্লিয়ার অর নট? আগেরটা কি করেছিলাম? একজন পজিশনের বা একটা পজিশনের দুদিক থেকে র্যাঙ্ক জানতাম, যোগ করে এক বিয়োগ করেছিলাম। এক্ষেত্রে টোটালটা জানি, একটা দিক থেকে র্যাঙ্ক জানি, উল্টো দিক থেকে র্যাঙ্ক বের করছি। কিভাবে করলাম? টোটাল মাইনাস র্যাঙ্ক ফ্রম 1 এন্ড +1, ক্লিয়ার? ইকুয়াল টু কত হবে? 41st। ইজ ইট ক্লিয়ার? তাহলে এবারে লিখে নাও, ইফ we know total number of persons or positions in a row or column, if we know total number of persons or positions in a row or column, if we know total number of persons or positions in a row or column, and rank of a particular person or position। একবার মনে প্রশ্ন জাগে যাচ্ছে না, স্যার আপনি কেন বারবার পার্সন অর পজিশন বলছো? পজিশনটাই হচ্ছে আসল, যেখানে ওই পার্সেন্টটা বসে আছে, পজিশনের র্যাঙ্কিং হয়। ক্লিয়ার? দ্যাটস ওয়াই। তার জন্য, এবং এটা পরবর্তীকালে কিছু প্রবলেমস আছে যেখানে খুব কাজে লাগবে। দ্যাটস ওয়াই। কি বললাম তাহলে আবার বলো? ইফ উই নো দ্য র্যাঙ্ক, সরি, টোটাল নাম্বার অফ পার্সনস অর পজিশনস ইন এ রো অর কলাম, and the rank of a particular person or position from a particular end, from a particular end, কোথাও টপ থেকে বলবে, কোথাও লেফট থেকে বলবে, কোথাও বটম থেকে বলবে, then rank of that person or position, that particular, মানে যার কথা বলা হচ্ছিল তারই, then rank of that particular person or position, then rank of that particular person or position equal to, sorry, from opposite end, from opposite end, মানে যেদিক থেকে বলা আছে উল্টো দিক থেকে বের করতে হবে।
then rank of that particular person or position from opposite end equal to total minus rank from one end plus one. Clear? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? এইগুলো হচ্ছে বেস লাইন, বেস লাইনের উপরে দাঁড়িয়ে প্রশ্ন হবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। নেই তো? না স্যার। এগোতে পারি তাহলে? এইবারে চলো, তোমাদের উদ্দেশ্যে তোমরা যেটা চাও সেই জিনিসটাই এই বোর্ডটাতে দেওয়া আছে কিনা দেখো তো, অন্য উদাহরণ দিয়ে। রেডি করা আছে, বাট ওই যে বললাম রেডিমেড জিনিস দিলে নিজে না করলে যেটা সমস্যা হয় সেটাই হাতে কলমে করিয়ে দিলাম, এবারে তোরা এটা নিয়ে যা খুশি কর, আমার কিচ্ছু যায় আসে। দেখ এই একদম সিম্পল জিনিস, টোটাল মাইনাস র্যাঙ্ক ফ্রম ওয়ান এন্ড প্লাস ওয়ান, র্যাঙ্ক ফ্রম অপোজিট এন্ড, আর এটা হচ্ছে লেফট প্লাস রাইট মাইনাস ওয়ান ইকুয়াল টু টোটাল। তাহলে পার্থক্যটা, ভুলটা কোথায় হবে? খুব সহজ তাও বলি, তাড়াহুড়াতে এই মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান কোথায় হবে সেটা গুলিয়ে যায়, গুলিয়ে যায় দায়িত্ব নিয়ে বলছি। অনেকেই ভুল করে তাড়াহুড়া করে, দ্যাটস ওয়াই বারবার রিপিট করে দিচ্ছি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে নেই তো? তাহলে এগোবো। এবারে আসবো এইটাকে ভিত্তি করে টিপিক্যাল একটা কোশ্চেন, সেটা কোশ্চেন কাম এখানে শেখাবো যেটা আছে। এটা তো নর্মালি আমরা কি পেলাম, টোটাল বের করা বা একটা দিক থেকে র্যাঙ্ক বের করা। এইবারে ধরো in a row of boys and girls, Omeo is 10 from left and Sanchita is 18 from right. Is it clear or not? এই অবধি ক্লিয়ার সবাই? কি বলেছি? ইন এ রো অফ বয়েজ এন্ড গার্লস অমিও ইজ 10 from left and Sanchita is 18 from right. They mutually exchange their positions as a result. As a result, Sanchita becomes #21st from right. ক্লিয়ার সবাই? এক্সচেঞ্জের ফলে সঞ্চিতা কি হয়ে গেছে? শেষে ডান দিক থেকে 21তম হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার অর নট? টোটাল নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস। 2 নম্বরে, হোয়াট ইজ Omio's rank from left in the new position? ল্যাক করছে। ক্লিয়ার? লিখে নাও, কোশ্চেনে লিখে নাও। যারা একটু একটু জানো তারা একটু ট্রাই করো, যারা জানো না তারাও ট্রাই করো, দেখা যাক পারো কিনা। তো একেই তো বলে পচা শামুকে পা কাটা রে বাবা।
স্যার টোটালটা হচ্ছে 28 আর অমিয়াস র্যাঙ্ক হচ্ছে ফ্রম লেফট 9। টোটালটা কত বললে? স্যার 28 আর অমিয়ার র্যাঙ্ক স্যার 9। স্যার 30 হচ্ছে টোটাল। আচ্ছা, স্যার আরেকটা বিষয়, ওখানে যেটা কোশ্চেন করেছেন ওটা সেকেন্ড কোশ্চেনটা, ওটা ফ্রম দ্য লেফট হবে না ফ্রম দ্য রাইট হবে অমিয়স র্যাঙ্ক? অমিয়ই এখন ফেঁসে গিয়ে ঘেটে গেছে। কারণ স্যার কোশ্চেনে তো দেওয়া আছে ফ্রম দ্য লেফট থেকে 10তে আছে। ছবিটা কি Left খাতায় এ চাইছে। এঁকেছো? এঁকেছি তো। আঁকলে এই প্রশ্নের উত্তর So, নিজেই 9 দেওয়া উচিত নয় কি? অমিয়াস র্যাঙ্ক স্যার 9। দেখো, কোশ্চেন রেডি, আমি যাচ্ছি পরের পেজে। হ্যাঁ, এই একটা রো বা সিনেমা হলের চেয়ার, একটা রোতে চেয়ার আছে। প্রথমে কি বলেছিলাম? অমিয় ইজ 10 ফ্রম দ্য লেফট। এই চেয়ারে অমিয় বসে আছে, বাঁ দিক থেকে যে কত, এইটুকু ছবি আঁকলে তার মানে অমিয়র বাঁ দিকে এই যে 9 জন আছে, এটুকু ভাবতে পারি, ডান দিকটা জানি না। একইভাবে সঞ্চিতা কত নম্বর চেয়ারে বসে আছে? 18। কোন দিক থেকে? ডান দিক থেকে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন নেই তো? এইবারে যে গরমকাল, ফ্যান এসি, কারো বেশি ঠান্ডা লাগে, কারো গরম লাগে। বন্ধু তোরা আমরা একে অপরের মধ্যে প্লেসটা চেঞ্জ করি। আচ্ছা, প্লেস চেঞ্জ করতে গেলে লোকে কি চেয়ার তুলে নিয়ে চলে যায় নাকি নিজের? তাই তো? তাহলে এই মুহূর্তে এইটুকু ইনফরমেশন থেকে সঞ্চিতার এদিকে কজন আছে? 17 জন। তাহলে 18 প্লাস 10 28 জন অবশ্যই আছে। মাঝে কজন আছে আমরা সেটা জানি না যেহেতু, তাই এই মুহূর্তে টোটাল বের করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? গেটটা ঠেলে দিয়ে এসছো? আমার ব্যাগপত্র সব আছে, চলে গেলে না হ্যাঁ কিডনি গুলো কিনে নেবো। যাই হোক, কারো কোনো কনফিউশন নেই তো? এইবারে দেখো ইনফরমেশন, আমিও ভালো করে বোঝো, একটু প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো। এখন সঞ্চিতা এলো এখানে, অমিয় গেল এখানে। সিম্পলি পরের ইনফরমেশনটা পরে পড়বে, এক্সচেঞ্জ করেছে, যার ফলে ইন দা নিউ পজিশন সঞ্চিতা কত নম্বর চেয়ারে আছে বলো? সঞ্চিতা কত নম্বর চেয়ারে আছে? 18 স্যার 18। ওখানে কি দেওয়া আছে ছেড়ে দাও, আমি এক্সচেঞ্জ করে শুধু বসিয়েছি 10। কোন দিক থেকে? লেফট থেকে। অমিয় কত নম্বর চেয়ারে এসছে? 18। রাইট থেকে 18। অমিয় এবারে পয়েন্টটা বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? অদিতি, পিয়ালি, সান্দ্রিতা, অর্পিতা, সবাই ক্লিয়ার? স্যার কারো মনে কোনো কনফিউশন? সোমশুভ্র, কারো Yes, sir. মনে ন্যূনতম কোনো কনফিউশন আছে কি নেই? আচ্ছা, না স্যার। যদি এইটুকু হতো তাহলে তুমি কিচ্ছু করে উঠতে পারতে না। এইবারে ইনফো দেওয়া আছে, নিউ পজিশনে সঞ্চিতা বিকামস 21 ফ্রম, কেন বলেছে ফ্রম রাইট? এই পয়সাটা তো লেফট থেকে আছে, ফ্রম লেফট বললে আর উত্তর বের করতে পারবে না। ফ্রম রাইট এটা কত? 21। আচ্ছা, আমি বারবার ওই পার্সেন্ট বা পজিশন বলছিলাম না? এবারে ভুলে যাও সঞ্চিতার কথা, ভুলে যাও অমিয়র কথা, কনসেন্ট্রেট অন দিস পজিশন বা এই চেয়ার। এই ছবিটার ফলে আমরা কি পেয়ে গেলাম? এই একটা পার্টিকুলার পার্সেন্ট বা পজিশনের কি পেয়েছি? র্যাঙ্কস। কোন দিক থেকে? একবার বাঁ দিক থেকে, একবার ডান দিক থেকে। একটু আগে কি শিখিয়ে এসছি? যদি কোনো একটা পার্সেন্ট বা কোনো একটা পজিশনের দুটো অপোজিট দিক থেকে র্যাঙ্ক পেয়ে যায়, তাহলে আমরা টোটাল কিভাবে বের করব? 10 প্লাস 21 মাইনাস 1 ইকুয়াল টু 30 ইজ টোটাল। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। এই কালারটা বোঝা যাচ্ছে তো? তোমরা তো বুঝতে পারছো, ওরা ক্লিয়ার? আমিও এবারে ক্লিয়ার হয়েছে, তিশা ক্লিয়ার, তন্ময় ক্লিয়ার, অমিত হ্যাঁ। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, স্যার। কারো কোনো অসুবিধে? এবারে
তাহলে আমি টোটাল পেয়ে গেলাম। এই টোটাল পেয়ে যাওয়ার পরে মানে দুটোই কোশ্চেন চাইতে পারে যা দিয়েছি, বা যে কোনো একটা চাইতে পারে। এবারে হচ্ছে অমিত এখন অমিয় এখন কত নম্বর চেয়ারে আছে? এখন কত নম্বর চেয়ারে আছে? রাইট থেকে 18, আর জানতে চেয়েছে বাঁদিক থেকে কত নম্বরে আছে। তাহলে টোটাল পেয়ে গেছি কত? 30। এই 30 জনের মধ্যে এটা কত নম্বর চেয়ার? 18 নম্বর চেয়ার ডান দিক থেকে। তাহলে বাঁদিক থেকে কত হবে? টোটাল মাইনাস র্যাঙ্ক ফ্রম 1 এন্ড প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 13। ক্লিয়ার? এইবারে একটা Okay. মজার বিষয় দেখো, এটা না করেও আমরা বের করতে পারতাম। কিভাবে? যদি এটা তো সহজে হয়ে গেল, মানে আলটিমেট এভাবেই করবো। নর্মাল যদি কেউ বুঝে না থাকে, আমি কি দেখলাম এই চেয়ারটা এইখানে ছিল 18 যখন সঞ্চিতা বসেছিল। সঞ্চিতা যখন এখানে চলে এলো সেটা কত ছিল? 21। তাহলে এই অবধি হচ্ছে 18, এদিকটা এই অবধি 18, এটা 21। মাঝে কজন আছে? তাহলে মাঝে কজন আছে? 21 থেকে 18 তিনজন আছে কিনা? এইবারে যোগ যদি করতাম 10 প্লাস 3 প্লাস 18, দেখো ভুল হয়েছে। গুড। এটা হচ্ছে 18তম জায়গা, এটা 21তম জায়গা। মাঝে তাহলে কজন আছে? দুজন। 18, 19, 20, 21। এই ভুলটাও হয় তাড়াহুড়া করে। তুমি সিম্পলি বিয়োগ করে, বিয়োগ ফলের থেকে এক কম বসাতে হবে মাঝখানে। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এবারে দেখো, 10 প্লাস 2 12 প্লাস 18 30 জন মিলল। ওদিক থেকে র্যাঙ্ক যদি বের করতে যাও কোনো অসুবিধে নেই, আমি এদিক থেকে যাবো। এটা 10 2 12 একে 13 কিনা? সব দিক থেকে স্যাটিসফাইড হলো? আমিও এবারে মনের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ক্লিয়ার। কোনো অসুবিধা, কোনো কনফিউশন? পিয়ালি, সঞ্চিতা, সান্দ্রিতা, দেবারতে, কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলো। মানুষ ক্লিয়ার স্যার হয়েছে? আরেকবার দিন না। আরেকবার বলতে হবে? কেন বলবো না? এই পেজে করছি না, পরের পেজে যাই। সিম্পলি ভাবো, স্টেপ বাই স্টেপ। সান্দ্রিতা, তুমি আমার সঙ্গে রিপিট করবে। প্রথম কি বলা ছিল বলো? প্রথম পয়েন্ট, অমিয় হচ্ছে বাঁদিক থেকে 10। আর সঞ্চিতা দাঁড়াও, ওটা আবার স্টেপ বাই স্টেপ। এইটা আকার বা ভাবার সঙ্গে সঙ্গে ভাববো এর বাঁদিকে কজন আছে। কাজে লাগুক না, ভাবতে অসুবিধা নেই। এটা ভাবতে তো পয়সা লাগবে না, এটা তো ইজি। ক্লিয়ার সবাই? এইবারে এসো, সঙ্গে কি বলা আছে? এবারে বলা আছে সঞ্চিতা। সঞ্চিতার ডান দিক থেকে 18 নম্বর। 18তম। তার মানে এদিকে কজন আছে? মানে সঞ্চিতার আগে 17। হ্যাঁ, তাহলে বাঁদিক থেকে অমিয়র আগে 9 জন, বা অমিয় সহ 10 জন। ডান দিক থেকে সঞ্চিতা সহ 18 জন। তাহলে এই রোটাতে 10 প্লাস 18 28 জন তো আছেই। এই মাঝখানের পোর্শনে কিছু জন আছে বা নেই, যাই হোক সেটা আমরা জানি না এখন অব্দি অ্যাজ পার ইনফরমেশন। তাহলে এই মুহূর্তে যদি আমাকে বলা হয় টোটাল কজন, আমি কি বলতে পারবো? না। এই মুহূর্তে যদি এইটুকু ইনফরমেশনের ভিত্তিতে বলা হয়, বলো এই রোতে টোটাল কজন আছে, সেটা কি বলা যাবে? বলা যাবে না। বলা যাবে তন্ময়? না স্যার। একদম বলা যাবে না। এইবারে এসো, এবারে বলা আছে না, তারা প্লেস চেঞ্জ করে সঞ্চিতা চলে এলো অমিয়র পজিশনে, এলো সন্দ্রিতা। এখন এইবারে বলো, তাহলে সন্দ্রিতা কত নম্বর চেয়ারে এলো? 10। কোন দিক থেকে? এই দিকটা ম্যাটার করছে, বাঁ দিক থেকে। ক্লিয়ার? অমিয়রও এখানে কত নম্বর চেয়ারে এলো? 18 নম্বর। কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা কিছু না বললেই, এক্সচেঞ্জ বললেই এটুকু আমরা এমনি পাচ্ছি। এইবারে অ্যাডেড ইনফরমেশন, এই পরিবর্তিত পরিস্থিতিতে বা পজিশনে সঞ্চিতা হয়ে গেছে 21তম। কোন দিক থেকে? ডান দিক থেকে। বলতে পারলাম? এইবারে ছেড়ে দাও, তুমি অমিয় বা সঞ্চিতার কথা ভুলে যাও। এই চেয়ারটা, এই যে চেয়ারটাতে যখন অমিয় বসেছিল তখন গুনেছিলাম বাঁ দিক থেকে কততম? 10তম। এখন গুনেছি ডান দিক থেকে কততম? 21তম। তাহলে এই যে একটা চেয়ার, তার দুটো দিক থেকে র্যাঙ্ক পেয়ে গেলাম কি গেলাম না? হ্যাঁ, পেয়ে গেছি।
শুরুতেই কি শিখিয়েছি, কোনো একটা পার্টিকুলার পার্সন বা কোনো একটা পার্টিকুলার পজিশনের দুটো অপোজিট দিক থেকে র্যাঙ্ক যদি আমি পেয়ে যাই, তাহলে টোটাল আমরা বের করতে পারবো। কিভাবে পারবো তুমিই বলবে, বলো। টোটাল তো Yes. টোটাল তো দুটো যোগ করে 1 মাইনাস করে দিলেই হয়ে যাবে। তাহলে কত হয়ে গেল? 30। এটা হচ্ছে টোটাল। হুম। তাহলে এই মুহূর্তে আমার কাছে ইনফো আছে এই রোটাতে টোটাল কজন আছে, আছে কি নেই? হ্যাঁ। সেকেন্ড প্রশ্ন আছে, নিউ পজিশনে অমিয় বাঁদিক থেকে কত নম্বরে আছে? ওকে, এইবারে ভাবো টোটাল কজন আছে এখানে, বলো সন্দ্রিতা, বলো টোটাল কজন আছে? 30 জন। 30। অমিয় এখন ডান দিক থেকে কত নম্বর পজিশনে বসে আছে? 18। 18 নম্বর চেয়ারে বসে আছে। তাহলে বাঁদিক থেকে বের করতে হ্যাঁ। পারবো কি পারবো না? সেকেন্ড যে রুলসটা শেখালাম, কি টোটাল ও জানি, আচ্ছা আচ্ছা, একটা দিক থেকে থেকে র্যাঙ্ক জানি, উল্টো দিক থেকে র্যাঙ্ক হুম। বের করব। কিভাবে করব বলো, বলো নিজে বলো, নিজে পারবে, নিজেকেই বলতে হবে। দিলে হয়ে যাবে। টোটাল 30 মাইনাস একটা দিক থেকে র্যাঙ্ক প্লাস 1। হ্যাঁ। কেন প্লাস 1? যখন 30 থেকে 18 বিয়োগ করছি, এই চেয়ার সহ বাদ দিয়েছি, ওই ঢাকি সহ বিসর্জনের মতো কে আবার ঢাক বা ঢাকি কাউকে একটা ফিরিয়ে আনলাম, সেক্ষেত্রে প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 13। ইজ ইট 13। ক্লিয়ার? আর অসুবিধা আছে বুঝতে? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবারে বলি, যদি ভুল না করতে চাও, একটু সময় লাগলেও এই ছবিটা আঁকবে, ভুলের চান্স কমে যাবে জেনারেলি একটু প্রথমে। এইবারে মোটামুটি প্রম্পট হয়ে গেলে ছবি না এঁকে কিভাবে আমরা উত্তরটা করতে পারি, একটু না দেখালে লোকে ভাববে নিলয় পাল শর্টকাট পারে না, তাই দেখাতে হবে। চলো প্রশ্নে আসি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ছবি আঁকবো না, কিচ্ছু করবো না। কে কে আছে? অমিয় হচ্ছে 10, সঞ্চিতা হচ্ছে 18। এক্সচেঞ্জ করার পরে কার সঞ্চিতা বিকামস মানে আমার লাগবে, সঞ্চিতা বিকামস মানে পূর্বের অমিয়র জায়গা আর বর্তমানে সঞ্চিতার জায়গা। 10, 21 পূর্বের অমিয়র জায়গা আর বর্তমানে সঞ্চিতার জায়গা, দুটোকে যোগ করে 1 বিয়োগ করলে টোটাল পেয়ে যাবো। পেয়ে গেলাম। আর টোটাল পেয়ে গেলে ওই পরেরটাও পেয়ে যাবো। আমি কোনো পেন টাচ না করে ছবি না এঁকেও করতে পারবো। বাট ইন দা বিগিনিং বা যদি ন্যূনতম কনফিউশন থাকে, এমন কিছু বেশি সময় যাবে না, ওই ছবিটা এঁকে নিলে ভুলের চান্স রিডিউস হয়ে যাবে বা ভুলটা হবে না। ক্লিয়ার? এইবারে বলো, এই যে কোশ্চেনটা এমনি খুব কঠিন কোশ্চেন নয়, কিন্তু এটাই সব দিকে স্ট্যান্ডার্ড বা খুব রেগুলার কোশ্চেন। সেটা স্টাফ সিলেকশন হতে পারে, সেটা WBCS হতে পারে, সেটা রেল হতে পারে, বা পরীক্ষা যা খুশি নাম হোক, সহজ পরীক্ষা কঠিন পরীক্ষা তোমরা যে যেভাবে ভাবতে পারো, বা পুলিশ, যে কোনো পরীক্ষাতে র্যাঙ্কিং এর খুব কমন টাইপ অফ রেগুলার কোশ্চেন হচ্ছে এটা, এবং প্রচুর জন ভুল করে বাবা, এটাও বাস্তব। অ্যাজ এ টিচার আমার দায়িত্ব শুধুমাত্র তোমাকে এর ওয়েটা দেখিয়ে দেওয়া নয়, পরীক্ষার হলে একটা স্টুডেন্টের কোথায় ভুল হয়, আশা করি তোমরা তার উদাহরণও পেয়ে গেলে। কোন কোন, আর একটা জিনিস লক্ষ্য করবে, তোমরা যেটা এড়িয়ে চলো বা গুরুত্ব দাও না, আমি বারবার একটা জিনিস বলছি কিন্তু তোমরা সেই একই জায়গায় থাকবে, যখনই কারো র্যাঙ্ক বলবে সঙ্গে সঙ্গে তার এন্ড উল্লেখ করবে। বলতে পারলাম? উইদাউট এন্ড র্যাঙ্ক বলা মানে বিপজ্জনক। ক্লিয়ার? এইটা বলা বা মনে করা অভ্যেস করো। যেমন এইবারে চলো একটা প্রশ্নে আসবো, আমি আসি। In a row of boys, Manos is 15. But there are total 60 boys. What is Manos rank from right? প্রশ্নটা ঠিক আছে কিনা আগে বলো। In a row of boys, Manos is 15, where there are total 60 boys. What is Manos rank from right?
স্যার কোশ্চেন ঠিক নেই 15 টু লেফট অর রাইট? হ্যাঁ স্যার ওইটা বলুন। বাট সুমিত ঠিক বলেও গাধার মতো যেই আমি একটু খুঁচিয়ে দিলাম ভুলটা করলে, অথচ তোমার করা ক্লাসটা আমিও কোশ্চেনটা ভুল না ঠিক দেখি মনে আছে কিনা। এবারে মনে মনে বলে স্যার আপনি খুব বাজে লোক। আমি বাজে লোক, আমি বাজে লোক, আমি কবে ভালো লোক ছিলাম? আর যত বয়স বাড়ছে তত আরো বাজে হচ্ছে। এই যেমন স্যার ধরে এই 15 এক টু মিনিট দ্য একটু লেফট। বলে নিই। এই এখন কি হচ্ছে, আমিও তো একটা সময় পরীক্ষা দিতাম, আমার না তোমাদের উপরে খুব রাগ হচ্ছে। কেন রাগ হচ্ছে? আর 3টে বছর আগে যদি সরকারটা চেঞ্জ এটা হতো তাহলে আমিও আবার একবার পরীক্ষায় বসতে পারতাম, একটু ট্রাই করে দেখতাম। ঠিক বয়সটা পেরিয়ে গেল 1 বছর 1.5 বছর, 46 এলাম, এইসব নিয়ম এসছে। তো আই এম নো হ্যাড টু প্রুভ মাইসেলফ যে আমিও কম্পিটিটিভ এক্সামে একজন ভালো স্টুডেন্ট ছিলাম। যাই হোক, আর প্রমাণ করার জায়গা নেই, কপাল আর কি, টাইমিংস। তাই আমার এখন তোমাদেরকে প্রচুর গাল দেবো, নিজের ক্ষোভ বিক্ষোভ সব তোমাদের উপরে চাপাবো, শাকনিকের উপরে আরো বেশি করে। সব পরীক্ষা দেয় কিন্তু পড়াশোনা করে না। বাবাকে আমাকে ডাকতেই হবে, ডাকবো না? বাবাকে না ডাকলে ঘুষ দিতে হবে। কোন একটা রাস্তা হয়, তোমার বাবা মার সঙ্গে গিয়ে, মায়ের সঙ্গে বসলাম না, তুমি মাকে ম্যানেজ করো না, আমি বুঝে গেছি। একদিন বাবাকে ডাকি, একটু চা চক্র হোক, ঠিক আছে? বলো বাবাকে ডাকবো কি ডাকবো না, দেখো সবই দেখো গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যদি বলো স্যার বাবাকে ডাকুন, তাহলে তুমি বেঁচে গেলে। আর যদি মানে খুব কিভাবে এখন বাঁচলে অন্যভাবে মরবে। আর যদি বলো বাবাকে ডাকতে হবে না, তাহলে আমাদেরকে ঘুষ দিতে হবে। আর তুমি আমাকে ঘুষ দিলে সঙ্গে সঙ্গে মানুষ পেছনে দাঁড়িয়ে থাকবে বডিগার্ড হিসেবে, স্যার আমি আপনার বডিগার্ড, আমাকে দিতে হবে, কিছু করার নেই। যাই হোক, আমিও কোশ্চেনটা ভুল না ঠিক? স্যার এখান থেকে পাওয়া যাবে অ্যান্সার দেখে দেখতে হবে যে সঠিক কোনটা। মাথা ভেঙে হাতে ধরিয়ে দেবো তোমার। তাহলে প্র্যাকটিসের অভাব ডাইরেকশনটা নেই, ডাইরেকশনটা দেওয়া নেই। বাই ডিফল্ট বলে একটা জিনিস হয় না, if rank of a end of a particular rank is not mentioned, then by default it is from left or top or starting. বলেছিলাম কি বলিনি? আমিও ভুলে গেছো। হ্যাঁ সব, হ্যাঁ হ্যাঁ মনে আছে। আর চেয়েছি রাইট, মানে ওটা তো লেফট অবশ্যই হতে হবে, ঠিক আছে? ঠিক আছে, লেফট দিলে ভুল হতো, কিন্তু এই প্রশ্নটাকে আমি ভুল বলতে পারবো না, কারণ যখন পার্টিকুলার এন্ড মেনশন থাকে না, দ্যাট ইজ জেনারেলি ফ্রম লেফট অর টপ অর স্টার্টিং। এই জায়গাগুলো জানতে হয়। স্যার 46। এবারে আর অসুবিধা হবে না অঙ্কিতা, সেটা বড় ব্যাপার না, সেটা তো পরের ব্যাপার আসছে, ঠিক আছে? কিন্তু প্রথম যে জায়গাটায় তোমরা আটকে গেলে, বা পারলেও কি হবে, দুবার হল্ড করবে, এ বাবা কোশ্চেনটা ঠিক আছে, মানুষ ইজ 15 স্যার, এই যে তোমরা বলছিলে স্যার কোশ্চেনটা মনে হয় ভুল আছে, সুমিত ঠিক পথে ছিল, যেই আমি একটু খোঁচা দিলাম, সুমিত কোশ্চেনটা ঠিক আছে, ও তার মানে স্যার আমার সঙ্গে খেলছে। আরে খেলাটা যে আমি সহজ পথে খেলেছি ওরা ভাবে জটিল মনে ভেবেছে, ঠিক আছে? পয়েন্টটা বলতে পারলাম আমি, সেই জন্যই তো বলছি। এবং ইট হ্যাপেন্স, তুমি কতদিন পড়ছো, কতবার প্র্যাকটিস করছো ম্যাটার করে না। তার মানে ওই প্র্যাকটিসের অভাব আর কথাগুলো মনে না রাখাটার হচ্ছে প্রবলেম। তাহলে আমার কি দাঁড়াচ্ছে না, এখানে কি বললাম, বাই ডিফল্ট মনে লিখে নাও দরকার হলে পয়েন্ট, ইফ rank of a particular position, sorry, if end মানে প্রান্ত এখানে, ঠিক আছে? if end of a particular rank is not mentioned, বা কোন দিক থেকে এটা বলা যদি না থাকে, then generally it is from left or top or starting. অনলাইনে যারা আছো মনে থাকবে, মেনশন দেন জেনারেলি ইট ইজ ফ্রম, অনেক সময় এ হয় বলে জেনারেল কথাটা দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখলাম। জেনারেলি ইট ইজ ফ্রম লেফট অর টপ অর স্টার্টিং। দেবারতী, পিয়ালি, সঞ্চিতা, সন্দ্রিতা, নন্দিতা, তন্ময়, তিসা, অমিয়, টপের পরে কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? স্যার না লেফট স্যার। এন্ড টপ। If particular end of a rank is not mentioned, then it is from left or top or starting in general, generally.
বলতে পারলাম? স্যার আমি ফার্স্টে এটাই ভেবেছিলাম কিন্তু তারপরে আবার কনফিউজ হয়ে গেছিলাম। আমার বক্তব্য আমি কেন এই খুব ছোটখাটো জিনিসগুলো নিয়ে এতবার চেঁচাচ্ছি, একটা জিনিস লক্ষ্য করো, এন্ড এন্ড এই কথাটা তুমি আগেও আমার পড়া পড়েছো, জানো তুমি কিভাবে পড়াই, ঠিক আছে? সেই একই জায়গাতে আছে, কারণ ওই জায়গাগুলোই ভুল হবে তাড়াহুড়া করে, আর কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে। সো ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ টু গো থ্রু দা মানে পার্টিকুলার ওয়ার্ডস টার্মস, এগুলো খুব ম্যাটার করে, করে কি করে না? নাহলে জানা জিনিসগুলোই হ্যাঁ ভুল হ্যাঁ হবে। তাহলে এবারে আর অসুবিধে নেই, 60 জন বলা আছে, 60 মাইনাস 15 প্লাস স্যার 1 45 কত? 46 স্যার 46 ক্রিকেট খেলো তো, 1 রান কম দিলে চলবে? না স্যার। তখন তো ঝগড়া ঝাঁটি মারপিট কাটাকাটি অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ স্যার 46 হবে স্যার। খেলবো না আমি, আমাকে হারিয়ে দিচ্ছে, আমাকে কি কি বলে ওটাকে, বলে ঠকানো হচ্ছে। ম্যাচ বন্ধ। এসব কমেন্ট করা যাবে না এখন, পলিটিক্যাল কথাবার্তা এখন পলিটিক্যাল হয়ে যায়, খুব মুশকিল। যাই হোক, এগোই পরে কোশ্চেনে। আচ্ছা, পরে কোশ্চেনে যাওয়ার আগে চল, এটা খুব কমন কোশ্চেন, খুব সোজা, পঞ্চায়েতের পরীক্ষাতে জিআই নেই, তবু যদি আসে দিয়ে দিতেই পারে। ইন এ রো Kumares is 15 from either of the end. Either of the end. টোটাল কজন আছে? আর লিখলাম না। ইন এ রো কুমারেস ইজ 15 ফ্রম আইদার অফ দ্য এন্ড। যে যে ভাষায় তোমাকে প্রশ্ন দিতে পারে আমি সেগুলো, আইদার অফ দ্য এন্ড। তাহলে টোটাল কজন আছে? অমিয়, অঙ্কিতা, তন্ময়, দেবারতী, তিশা, পিয়ালি, নন্দিতা, সঞ্চিতা, সোমশুভ্র, মানস তো এদিকে, মানস, ও মানস, 29 কে বললে? অদিতি। পিয়ালি উত্তর কোথায়? অঙ্কিতা উত্তর কোথায়? দেবারতী উত্তর কোথায়? তন্ময় উত্তর কোথায়? তিশা উত্তর কোথায়? স্যার টোটাল স্যার 15 হবে। 15 স্যার অ্যান্সার 15 হবে। 15 স্যার। 15 আমিও বলছো স্যার 15, 15 সঞ্চিতা 15, 29 পিয়ালি বলেছে 29, অদিতি বলেছে 29, আর এদিকে এদিকে সুমিত স্যার 29 29। মানস সুমিতের কাছ থেকে ধার করে বলছো, না সত্যি কথা বলো, সত্যি কথা বলো, নিজের থেকে করে ফেলো। কুমারেশ মানে স্যার এত দুঃখ 29 কেন? হবে। কারো জীবন থেকে কেউ পালিয়ে গেলে যা হয়, তোর অবস্থা তাই হয়েছে। কেমন ম্যাডামের কদিন ধরে কেমন কোনো ইয়ে নেই বডি না। আমি যদি এই রোদে এসে করতে পারি, তুই এই বয়সে তুই কেন পারবি না? সুজিত অসুবিধা হচ্ছে বুঝতে। আগ্নিকদা সিজিএল সিএইচএসএলজি এটা করতে কতদিন নেবে? তা আমার আবার 6 বছর কেটে যাবে সত্যি। আচ্ছা, কেউ 29, কেউ 15, এইসব অনেক কিছু বলেছো, থাক এই কোশ্চেন, এটা পরে উত্তর দেবো। স্যার ওটা কি দুটোই হতে পারে? এই আইদার অফের এইখানে? বাদ দিয়ে আমি এই জায়গাটায় দিয়ে দিলাম ফ্রম বোথ দ্য এন্ড, তাহলে কি উত্তর হবে? আইদার অফ না দিয়ে যদি বোথ দ্য এন্ড বলে, তাহলে কি উত্তর হবে? স্যার 29 স্যার এইটা 29 হবে। স্যার 29 দুটোর যাই থাক উত্তর হবে 29। আইদার অফ দ্য এন্ড মানে যেদিক থেকেই দেখো 15, তার মানে হি অর সি ইজ জাস্ট ইন দ্য মিডল। বাঁ দিক থেকে দেখলেও 15, ডান দিক থেকে দেখলেও 15। বলতে পারলাম? তার মানে 15 প্লাস 15 মাইনাস 1, বোথ দ্য এন্ড, দুদিক থেকেই 15। আইদার অফ আর বোথে জেনারেলি একটু পার্থক্য থাকে, কিন্তু এক্ষেত্রে আইদার অর এর যা কেস, বোথেরও সেম কেস। আমিও মনে পড়েছে স্যার এখানে একটা আমার কোয়ারিজ আছে, মানে অবশ্যই। আমি বলতে চাইছি যে অবশ্যই আইদার অফ দ্য এন্ড মানে 15তেও তো সিরিজটা কমপ্লিট হয়ে যেতে পারে, 16 জন যে থাকবে নাও হতে। রো কুমারের ইজ 15 ফ্রম আইদার অফ দ্য এন্ড,
যে কোনো দিক থেকেই দেখো, যে কোনো দিক থেকে দেখো, বাঁ দিক থেকে দেখো অথবা ডান দিক থেকে দেখো, টপ থেকে দেখো অথবা বটম থেকে দেখো। বলতে পারলাম? বলতে পারলাম আমিও? হ্যাঁ স্যার, বাম দিক থেকে দেখলে মানে 15th হচ্ছে, হুম, কিন্তু যদি ডান দিক থেকে আমি ক্যালকুলেট সেটাও করি 15। তাহলেও তো 15th হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। জাস্ট এই প্রশ্ন আরেকভাবে দিতে পারে, ঠিক আছে? ইন এ রো অফ বয়েজ কুমারেস ইজ 15th, শুধু 15th বললো, ভালো করে বুঝবে এই সুমিত। ইন এ রো কুমারেস ইজ 15th, আর কিছু বললো না। অ্যান্ড প্লেস এক্স্যাক্টলি ইন দ্য মিডল। কুমারেস ইজ 15th, সেটা টপ বলতে পারে, লেফট বলতে পারে, নাও বলতে পারে, বা কিছু না বললে তো জানি আমরা লেফট থেকে ধরে নেব। অ্যান্ড প্লেস এক্স্যাক্টলি ইন দ্য মিডল, তার মানে মানে সেমই 15তম হবে। জায়গাটা ঠিক মাঝখানে আছে। তার মানে ওর বাঁ দিকে 14, ডান দিকে 14, বা 15 + 15 - 1, যেভাবে খুশি ভাবতে পারো। সুজিত এবারে ক্লিয়ার, টার্মগুলো ক্লিয়ার, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন? একটা জিনিস দেখো, খুব সোজা, একদম পাতি কোশ্চেন তোমাদের ভাষায়, বাট ভুলের জায়গা আছে বা ভুল হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? ভুল হচ্ছে মানে আমি তোমাদেরকে ইল কনফিডেন্ট করছি না। আমার দায়িত্ব হচ্ছে যত রকম ভাবে কোশ্চেন সেটার যে যে ভাষা দিয়ে তোমাকে বিপদে ফেলতে পারে, বা স্টুডেন্ট হিসেবে তুমি বিপদে পড়তে পারো, বা বোঝার অসুবিধে থাকতে পারে, আমি সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, মাথায় গামছা না বেঁধেও। ক্লিয়ার? অসুবিধা আছে কিনা বলো? না স্যার। সবাই ক্লিয়ার তো? স্যার হ্যাঁ এখানে স্যার। যদি একটা কোশ্চেন থাকে যে বলো। এটা আপনি আইদার অফ দ্য এন্ড বলছেন, হুম। যদি এখানে শুধু লেখা থাকে যে অ্যাট দ্য এন্ড, আর যদি 15th থাকে তাহলে তো 15thই হচ্ছে, মানে একদম প্রান্তেই থাকছে। সেটা হলে আলাদা কেস, সেটা তো বলেনি। ইন এ হ্যাঁ, রো বুঝতে পেরেছি, ওই কুমারেস ইজ কনফিউশনটা ছিল। 15th অ্যাট ওকে। দ্য এন্ড। যদিও বা ইংরেজিটা ভুল আছে, ওইভাবে দেবে না ওটা, মানে ওই টার্ম, মানে তুমি যে সেন্টেন্সটা বলতে চাইছো ওটা ইংরেজিটা প্রপারলি কনস্ট্রাক্ট হচ্ছে না সেন্টেন্সটা। হ্যাঁ, প্রপার হচ্ছে না। হ্যাঁ ওকে, দাঁড়াও, এই তো এখন সবে শুরু, এখন অনেক কিছু বাকি আছে। ওই যে হলো এখানে সুজয় বিনয় দিয়ে যেটা করালাম, সেটারই আরেকটা এক্সাম্পল প্লাস সুজয় বিনয় কেস। আমার নিশ্চয়ই এটা আর আলাদা করে বলার দরকার নেই, আছে? এটা কি আমার আলাদা করে আর বোঝানোর দরকার আছে? চট করে কোশ্চেনটা পড়ে নিজেরা বুঝে দেখে নাও কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, তাহলে আর একটা কোশ্চেন দেখা হয়ে গেল। কোশ্চেনটা পড়ে দেওয়া আছে, তার সঙ্গে তার এক্সপ্লেনেশন দেওয়া আছে, নিজেরা দেখে নাও, দেখে নিয়ে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা বলো। হচ্ছে সবাই? মানুষ বুঝতে পেরেছো? দিয়েছেন না, ও ভোলার না, কিন্তু not only you, most of the students. এগোবো পরের পাটে, বোর্ড চেঞ্জ করছি, এটা দিয়ে দেবো আমি তোমাদের। হ্যাঁ, রীতা রাহুলের কেস। ধরো তোমাকে বললাম ইন এ রো A is 15 from left and B is
20th from right, there are 5 boys and girls between these two. টোটাল কজন আছে? একটা টাইপ কি বললাম না, in a row A is 15 from left and B is 20 from right, there are 5 boys and girls between these two. টোটাল কজন আছে? 44 40 স্যার। Sir, Have you- 38. 38? হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গে গাঁজা বিক্রি হয়? গাঁজা, Sir, 40. আমি বলছি গাঁজা বিক্রি হয় পশ্চিমবঙ্গে? মানে ওই তোমাদের একটা জিকের কোশ্চেন জিজ্ঞাসা করছি, এক্সারসাইজের জিনিস তো এই জন্য। সব জায়গায় একই জিনিস ধত্তকটা মার্ক দিয়ে দেবো, হ্যাঁ সব জায়গায় -1 -2 করে দেবো কাজ হয়। স্যার 40। সিম্পলি দেখো, আমি ওর কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলাম এখানে, যাই হোক স্যার 40 বললাম তো। তারপরেও আরেকটু বেশি আশা করছি, চাইতে তো কোনো ক্ষতি নেই। এখন তো কেউ আপাতত বলবে না যতই চাই ততই দাও, ততই দাও, ততই তো কেউ বলবে না, তাই আমি আরেকটু বেশি চাইতেই পারি। যাই হোক, A is 15 আর B is কত? 20। মাঝখানে কজন আছে? 5 জন। এই তো সিম্পল ব্যাপার। ওরে গাধা মানুষ, বাঁদিক থেকে A অব্দি 15, তারপরে 5 জন, কত হলো? 20 জন, তারপরে কজন? 20 জন, টোটাল 40 জন। গাজওয়ারি -2 করে দিলে নাকি? রিপিট হয়েছে কি কেউ? তাহলে -2টা কেন হবে? কারো কোনো অসুবিধে, কারো কনফিউশন? দেবারতী, সঞ্চিতা, অদিতি, অমিয়, অঙ্কিতা, না, তিসা, না স্যার। সোমশুভ্র, তোমা না, আজকে স্যার। জয়েন করেছে, না, তোমা স্যার। তোমা জয়েন করেছে, তোমা আজকে জয়েন করে। অনুরাধা আছে না পালিয়ে গেছে? হ্যাঁ ছাড়বো না তোকে, আমি ঠিক নজরে রেখেছি, নাহলে ভাবি একবার মুখ দেখে পালিয়ে যাব, ও গল্প হবে না, ঠিক আছে? এটা 40, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার একটু খেলা করি এটা। ওই প্রশ্নের আমি অপশন দিলাম, উত্তর কি হবে? উত্তর স্যার এটা কি? এটা 40 করে এসছে। উত্তর কি হবে? অমিয়, উত্তর কি হবে? তিসা, অনুরাধা, সান্দ্রিতা, পিয়ালি, Sir, সঞ্চিতা, none of দেবারতী। ক্যান নট শেষ হবে স্যার। Sir, none of this. নান অফ দিস, এক্ষুনি তো বলছিল 40, আবার নান অফ দিস কেন বলছো? ক্যান নট শেষ হবে। তুমি 40 বলবে। সান্দ্রিতা, পিয়ালি, দেবারতী, অঙ্কিতা, অনুরাধা, তন্ময়, অমিত, Sir, 40 40. তো। 40 তো হবে। আচ্ছা ঠিক আছে থাক। উত্তর কি হবে? 38। কে বললো 38? অমিয়? 38, sir.
স্যার অঙ্কটা তো একই অপশন ব্যাস, একটা মজা বলি। এই যে রেডিমেড জামা কাপড়, তোমাদের বাদ দিচ্ছি, আমি আমাদের বলি। আমার তো এত বিশাল বিখ্যাত চেহারা, ঠিক আছে? তো মূলত আমার 38 কিনলে গায়ে সেটে যায়, আর 41 কিনলে 42 কিনলে কি হয়, সে মানে কি বলবো আর, যাই হোক। বাট আমাকে আমার মতো করে মানিয়ে নিতে হয়। আমি যদি 42 কিনি, তাহলে আমি যদি সেই জামাটা ইউজ করতে চাই, আমাকে কি করতে হবে? কোনোভাবে ছেড়ে রাখা যাবে না, ইন করে রাখতেই হবে, না হলে কাকতাড়ুয়া লাগবে আমাকে। এমনিও লাগে, সেটা পরের ব্যাপার, লাগবে। ভগবান এত সুন্দর চেহারা দিয়েছে, কিছু করার নেই না। আর কুমারের হাত, যাই হোক। তার মানে অ্যাডজাস্টমেন্ট, একই জামা কিন্তু আবার সেই জামায় আমি মানুষকে দেবো, জামা ফেটে যাচ্ছে, এটা হতে পারে কিনা? জামাটা একই কিন্তু, বাট ব্যবহারটা আলাদা। ক্লিয়ার? চলো দেখা যাক কেন এগুলো করলাম, কেন করছি। আমিও কিছু জিনিস ভুলেছ, একটু গল্প করি। কটা লেটার লিখেছি এখানে? এখানে কটা লেটার লিখেছি গো? 20টা, তাই তো? 20টা। কারো কোনো কনফিউশন? অনুরাধা, তন্ময়, অমিয়, অমিত, তিশা, সবাই ক্লিয়ার? সবাই রেসপন্স করবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে দেখো, সিম্পলি কয়েকটা জিনিস গল্পের মতো একটু দেখে নাও। বাঁদিক থেকে এফ কত? আজকে পদ্মশ্রী জয়েন করেনি মনে কলেজের ব্যাপারে। 6 না, এফ না, একটু এগিয়ে যাই, দাঁড়াও। বাঁদিক থেকে আই কত? 9। ডান দিক থেকে এম কত? 1 2 3 4 5 6 7 8। কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? মাঝখানে কজন আছে? 3 জন। ওকে, যোগ করলে কি হবে? এটা 20 আসছে কিনা বলো তো? বাস্তবের সঙ্গে মিলে গেছে, এই নিয়ে আশা করি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? সুজিত, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? কনফার্ম তো তোমরা? নেই তো? চল, এইবারে আমি একটু অন্যভাবে পড়বো। আমি বাঁদিক থেকে এম কে পড়বো। দেখো তো 13 নম্বর কিনা? এটা কি ভুল? এটা কি ভুল? না স্যার। না ডান দিক থেকে আই 13 কিনা? ঠিক লিখলাম? 8 9 12, সরি 12। এটাও কি ভুল? বর্তমান যে নীল কালিতে লিখেছি, নীল কালিতে এটা না বেগুনি? না স্যার। নীল না বেগুনি শুনি? এখন আবার নীল ব্যবহার করলে যদি আমার বিপদ হয়, যাই হোক তবু করি। আচ্ছা, ওই নীল নয়, এই নীল নয়, যাই হোক, ভালো কথা। তাহলে একটা জিনিস দেখো, এটাও কি ভুল? কিন্তু মাঝে দেখো তো 3 জন আছে কিনা? আছে কিনা মাঝে 3 জন? এইবারে যদি যোগ করি 12 + 3 + 13, তাহলে কত হয়ে যাচ্ছে? 12 3 15 13 28, তাই না? কিন্তু 28 কি আছে? আছে তো 20। তাহলে এখন কি আর এইভাবে যোগ করা যাবে? আগে বাস্তবটা বোঝো। কি গো? না স্যার, 12 এর মধ্যেই তো 3 জন পড়ে যাচ্ছে। ইয়েস, টোটাল 20 কে তো আমি ইগনোর করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? দেখো, এই 12 যোগ করব, 13 যোগ করব। আগে +3 করছিলাম, এখানে +3 আর করব না। কেন? এই +3 অলরেডি এই 12 গুনেছি মানে তার মধ্যেও আছে, আবার 18 গুনেছি, 13 গুনেছি মানে তার মধ্যেও আছে, উল্টে -3 হলো। কিন্তু কোয়েশ্চেনটা কিভাবে বলবে, মানে বুঝবো কি করে? 12 13 সেই ব্যাপারটাতে পরে আসবো, আমি কোশ্চেনে পরে আসছি। এখন দেখো, তুমি তোমাদের ফ্ল্যাট কেনা হয়েছে না বাড়ি তৈরি হয়েছে? আগে বলো। না, বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি। হয়নি। বিয়ের আগে তৈরি হয়েছে না বিয়ের পরে তৈরি হয়েছে?
বিয়ের আগেই। আচ্ছা, তাহলে বিয়ের আগে হয়ে গেছে। আর বাপের বাড়ির সময় যখন বাড়ি তৈরি শুরু হচ্ছে তখন দেখেছো কোনো বাড়ি? না না না। দেখো নি। যাই হোক, আর ছেড়ে দাও, তাতেও বলি, এই যে তুমি তোমার বরের বাড়িতে গেলে, তো তাদের একরকম ভাবে সাজানো ছিল রেডিমেড, ঠিক আছে, সেই ঘরটাকেই তো তুমি তোমার মতো করে আবার সাজাচ্ছ বা চালাচ্ছ, তাই নয় কি? হ্যাঁ। আর বাড়ি তৈরি গল্পটা কেন বললাম, যখন বাড়ি তৈরি হয় তার তো বেস ভিত ফিত সব রেডি করা হয়, করার পরে এইবারে টাইলস দেবো না পাথর দেবো না কোথায় ফুলদানি দেবো সেগুলো তো পরের ব্যাপার, কিন্তু মূল ব্যাপারটা তো সেই বাড়ি। ঠিক একইভাবে আমরা সেই জায়গাটা আগে একটু দেখে নিই। যখন 12 করলাম 13 করলাম, এই 12-র মধ্যে জেকেএল আছে কিনা, এই 12-র মধ্যে জেকেএল আছে কি নেই, আবার এই 13-র মধ্যেও জেকেএল আছে কি নেই? আছে। পিয়ালি, সান্দ্রিতা, অদিতি, সঞ্চিতা, তন্ময়, আচ্ছা। অমিয়, হ্যাঁ ঈশা, সোমশুভ্র, অঙ্কিতা, ক্লিয়ার সবাই? তুমি হ্যাঁ স্যার। তাহলে 12 + 13, এর ফলে কি হয়েছে, এই 3 সংখ্যাটা এখানে অলরেডি দুবার যোগ হয়ে গেছে, তাই নতুন করে প্লাস তো করতেই পারবো না, একবার ওই 3 বাদ দিলাম, একবার ওই 3 বাদ দিয়ে দিলাম, কারণ তারা একবার থাকবে, দুবার থাকতে পারবে না, যে কোনো একজন থেকে 3কে বাদ দিলাম, হলো? এখানে কি কাজ শেষ? তাতেও দেখো 12 + 13 কত হচ্ছে, 25 - 3 23 হয়েছে, আছে সরি 23 নয় 22 হয়েছে, আছে আছে তো 20 জন, -2 ওয়াই, এটা হচ্ছে i + n, কারণ যখন তুমি এই 12 লিখেছো, 12 মানে কে, আই, এই 12-র মধ্যে আইও আছে এমও আছে কিনা, আবার যখন 13 লিখছো 13, সেই 13-র মধ্যেও আই আর এম আছে কিনা, আগেরটা ছিল স্ট্রেট, স্ট্রেট বা নরমাল কাউন্টিং, স্ট্রেট বা নরমাল কাউন্টিং, ন্যাচারাল কাউন্টিং, ক্লিয়ার? আর পরেরটা কি হয়েছে, ওভারল্যাপিং বা বা আমিও কি হয়েছে বলো, এটাকে আরেকটা কি বলি, ক্রসিং ওভার, একে Crossing অপর over. করে ক্রস করেছে, ক্রসিং ওভার বা ওভারল্যাপিং, বোঝাতে পারলাম ব্যাপারটা? দুভাবেই কাউন্ট করা যায় কিনা, তাহলে হ্যাঁ, স্যার। কাউন্টিংটা দুভাবেই করা যায় কিনা, অদিতি, সান্দ্রিতা, পিয়ালি, সঞ্চিতা, দেবারতী, সোমশুভ্র, অমিত, তন্ময়, ঈশা, হ্যাঁ, হ্যাঁ স্যার। যায় স্যার কি যায় আরেকবার না? একটু বলুন না স্যার, এই জিনিসটা একটু গুলিয়ে যাচ্ছে স্যার। আমি আবার ধীরে ধীরে বলছি, আমি কাউন্টিংটা আইকে বাঁদিক থেকে নয় যেমন গুনতে পারি, আবার ডান দিক থেকে 12 গুনতে পারি, তো একইভাবে এম কে ডান দিক থেকে 8 আর বাঁদিক থেকে 13 গুনতে পারি, তো তাহলে সাদা কালিতে যখন করেছিলাম তখন বাঁদিক ডান দিক মাঝে কেউ কাউকে ক্রস করেনি, বা কারো র্যাঙ্কের মধ্যে কেউ এক্সট্রা ছিল না, দ্যাট ওয়াজ ছিল নর্মাল বা ন্যাচারাল বা স্ট্রেট কাউন্টিং, নর্মাল বা ন্যাচারাল বা স্ট্রেট কাউন্টিং, নর্মালি আমরা যেটা ভাবি, বাঁদিক থেকে 10, ডান দিক থেকে 15, মাঝে 5, ফর এক্সাম্পল। ইজ ইট ক্লিয়ার অর নট? পিয়ালি, সান্দ্রিতা, অদিতি, সঞ্চিতা, দেবারতী, অমিয়, আচ্ছা, clear. ওকে? ওকে সবাই? হ্যাঁ কিন্তু স্যার। ক্রসিং ওভারের ক্ষেত্রে এভাবে এটাও ঠিক, ক্রসিং ওভারের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দুটো র্যাঙ্কের মধ্যেই ওই মাঝেররা দুবার থাকছে, তাই একবার সেই মাঝের গুলো বাদ যাবে, আর ওই দুজন দুবার যোগ হয়ে যাচ্ছে, তাই একবার করে বাদ যাচ্ছে। দেখো এবারে 20 এসছে, -2, এবারে 20 এলো, প্রশ্ন কি আসবে পরে, তাহলে নরমাল বা স্ট্রেটের ক্ষেত্রে, স্ট্রেট কাউন্টিং এর ক্ষেত্রে লেফট প্লাস রাইট প্লাস মিডিল ইকুয়াল টু টোটাল, ওকে? ক্রসিং ওভারের ক্ষেত্রে, ক্রসিং ওভার বা ওভারল্যাপিং এর ক্ষেত্রে লেফট প্লাস রাইট মাইনাস মিডিল মাইনাস ইকুয়াল টু টোটাল, যেটা এতক্ষণ ওখানে বোঝালাম। আগে বলে এটা বুঝতে পেরেছো কিনা, এখনো আরো টার্মে আসবো। এই অবধি ক্লিয়ার সবাই? এই অবধি সবাই ক্লিয়ার না অসুবিধা আছে বলো? হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। তাহলে নরমাল হলে লেফট রাইট মিডিল যোগ হয়ে যাবে, এই এম ফর মিডিল মানে মাঝে যজন আছে, ক্লিয়ার? লেফট প্লাস রাইট প্লাস মিডিল ইকুয়াল টু টোটাল স্ট্রেটের ক্ষেত্রে,
আর ক্রসিং ওভারের ক্ষেত্রে এটা। এইবারে একটু আগের পেয়ে যাই, এই অবধি লিখে নিয়েছো? লেখা হয়ে গেছে সবাই? দিচ্ছি স্যার, দাঁড়ান স্যার, একটু হ্যাঁ দাঁড়ান। স্যার। তো কাজ করছে। এই যা গরম পড়েছে কিছু করার নেই। হ্যাঁ স্যার, হয়েছে। ধরা ছেড়ে দেবো। যাই হোক, এবার একটা মজার বিষয় দেখি। যে এক্সাম্পলটা দিয়ে স্ট্রেট কাউন্টিং আর ওভারল্যাপিং কাউন্টিং দেখালাম, সেক্ষেত্রে সমস্যাটা সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে টোটালটা ফিক্সড ছিল। তাই আই আর এম এর পজিশন গুলো স্ট্রেটে একরকম, ওভারল্যাপিং একরকম। কিন্তু এবারে তো আমি জানি না স্ট্রেট না ওভারল্যাপিং। আমি যে প্রশ্নটা দিয়েছিলাম সেই প্রশ্নে কি ছিল বলো, কি বলেছিলাম বলো? এ হচ্ছে 15 আর বি হচ্ছে 20, মাঝখানে 5 জন, তাই তো? 1 2 3 4 5, এটাই তোমরা করেছিলে নর্মাল হিসেবে। 15 প্লাস 20 প্লাস 5 ইকুয়াল টু 40 টোটাল। এই নিয়ে কারো কোনো কনফিউশন নেই, ঠিক ছিল। কিন্তু কেউ যদি বলে স্যার আমি যদি লিখি এই রকম, বি হচ্ছে, সরি ভুল লিখে ফেললাম, এ হচ্ছে 15, 1 2 3 4 5। এটা কি করতে পারে কি পারে না অমিয় ছবিটা? পারে একদম। এবারে বুঝতে পেরেছো তোমার কাছ থেকে বেশি কি চাইছিলাম? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? সুজিত ক্লিয়ার? দুটোই ভ্যালিড ছবি। যখন এ থেকে টি দিয়ে দেখিয়েছিলাম সেখানে নাম্বারটা ফিক্স ছিল, তাই এগুলো আলাদা। কিন্তু যে এই ছবিটা আঁকবে সেও ঠিক এই ছবিটাকে কি আমি ভুল বলতে পারবো? মানুষ পারবো না। এটা হচ্ছে র্যাঙ্কিং এর ভালো জায়গা, পড়িয়ে মজা। এই জায়গাটা অনেকেই ভুল করে বা অনেকে বহাতে পারে না, কোট আনকোট বলছি, অনেকে বহাতে পারে না, ঠিক আছে? তা যাই হোক, ফ্যাক্টরটা শুধু সূত্র দিলে হয় না, জিনিসটাকে বুঝতে হয়, নাহলে তো ভুলটা করবে। এইবারে মজার বিষয় দেখো, এই ছবি অনুযায়ী 40, তাহলে এই ছবি অনুযায়ী উত্তর কি হবে? তখন কি করতে হবে আমাকে? 15 প্লাস 20 মাইনাস 5 মাইনাস মাইনাস 2টা ফিক্স। এইটা মিডিলের সংখ্যাটা কোথাও 5 দেবে, কোথাও 3 দেবে, কোথাও 2 দেবে, ইকুয়াল টু 20। এটাও টোটাল। তাহলে ভালো মানে উড়ে পালিয়ে গেল সব। সব চলে দেখ। যাই হোক, 28 টোটাল। তাহলে 40 টোটালটাও ঠিক, 28 টোটালটাও ঠিক। তাহলে আমি যদি কিছু না বলা থাকে, সিম্পল যা প্রশ্ন দিয়েছি সেই অনুযায়ী এটা হয় 40, এইখানে না দিয়ে এই জায়গায় সিস্টেমটা হয় 40, না হয় 28 কিনা অমিয়, অনুরাধা, হ্যাঁ স্যার। পিয়ালি? এইবারে বলি হ্যাঁ এই স্যার, ইনফরমেশন বুঝেছি। তাহলে অপশন দেখে আমরা ঠিক করবো যে 40 না 28। সেই পাঠেও আসবো। আমাকে বল ম্যাক্সিমাম কজন থাকতে পারে? ম্যাক্সিমাম কজন থাকতে পারে? ম্যাক্সিমাম অ্যাজ পার ইনফরমেশন ম্যাক্সিমাম 40 জন। ইয়েস, ম্যাক্সিমাম ম্যাক্স 40 জন। টোটাল, দিস ইজ ম্যাক্স টোটাল। আর সর্বনিম্ন বা মিনিমাম কজন থাকতে হবে? 28। দিস ইজ মিন টোটাল। এবারে বুঝতে পেরেছো পিয়ালি? এইবারে আসছি, তাহলে এটা লিখে নিয়েছো। ম্যাক্স এমনি নর্মাল টোটাল বলেছি, তারপরে ম্যাক্স মিন বলে দিয়েছি। কি বললে কি হবে না হবে সব বলে দিচ্ছি, কি করে বুঝবো, সময় কমাবো কিভাবে, সব বলছি। আসছে এগোই। নখ খাচ্ছ কেন? খাচ্ছি না, বুঝবি। যদি বলে ম্যাক্সিমাম কজন, তখন হচ্ছে স্ট্রেট বা নর্মাল, তখন হচ্ছে লেফট প্লাস রাইট প্লাস মিডিল করবো, উত্তর বেরিয়ে যাবে। ক্লিয়ার?
যদি বলে মিনিমাম কজন, তখন হচ্ছে ক্রসিং ওভার, লেফট প্লাস রাইট মাইনাস মিনিট মাইনাস 2। যদি প্রশ্নটা দিয়ে বলে মিনিমাম কজন, তখন ক্রসিং ওভার দেখবে। ম্যাক্সিমাম কজন নরমালে দেখবে। কত বললাম? অমিয়, তিসা, সোমশুভ্র, অনুরাধা, পিয়ালি, অদিতি, সান্দ্রিতা। ক্লিয়ার? স্যার প্রশ্নের ওয়ে ক্লিয়ার হলো সবাইয়ের? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। সুজিত ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? এবারে হ্যাঁ স্যার। এইবারে এইবারে অপশনের খেলাটা যখন দিয়েছিলাম, তোমাকে ম্যাক্স মিন কিচ্ছু বলেনি, তোমাকে ম্যাক্স মিন কিচ্ছু বলা নেই, অপশন এইগুলো আছে, উত্তর চলবে। ম্যাক্স মিন কিচ্ছু বলেনি, অপশন এগুলো আছে, উত্তর 28। ম্যাক্স মিন কিচ্ছু বলেনি, অপশন এটা আছে, কানসে। বা যদি অপশনে আইদারত থাকতো আইদারত। এইবারে এখানে যদি কানসে না থাকতো, ধরো এখানে থাকতো, ধরো এটা কানসে না দিয়ে ধরো তোমার আরেকটা অপশন এরকম করে দিল 40, অপশন বি 28, অপশন সি হচ্ছে 30, অপশন ডি হচ্ছে নান অফ দিস। তখন যদি এটা থাকতো, ম্যাক্স বা মিন কিচ্ছু বলেনি কিন্তু, মানে এখানে নাথিং ইজ মেনশন। নাথিং লিখছি মানে কোনো কিছু মেনশন নেই, এখানেও নাথিং কিছু মেনশন নেই, এখানেও নাথিং কিছু মেনশন নেই, নাথিং কিছু মেনশন নেই। ম্যাক্স মিন কিছু বলেনি, এক্ষেত্রেও নান অফ দিস, এটার ক্ষেত্রে কানসে। আর যদি আরটা লিখলাম না, আইদারত দেওয়া থাকলে আইদারত হয়ে গেল ব্যাপারটা। এইবারে ডিপেন্ড করবে, ম্যাক্স যদি বলে দেয় তাহলে সবসময় 40 উত্তর হবে, মিন যদি বলে দেয় তাহলে উত্তর হবে 20। এবারে বোঝা গেছে অপশনের খেলা কি হতে পারে, কত রকম ভাবে তুমি বিপদে পড়তে পারো। হ্যাভ ইউ গট অল দ্য ডিটেলস অর নট? এখনো নান অফ দিস কেন করলেন? দেখো, অরিজিনালি তো উত্তরটা 40 হতে পারে, 28 হতে পারে, ইউ আর নট শিওর। অরিজিনালি হ্যাঁ। আইদার 40 or 28, সেটা অপশন নেই। হুম। সেটা না থাকলে উত্তর কানসেবা কেন, সেটাও নেই, তাই নান অফ দিস। বলতে পারলাম? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, বোধ দেবে না, আইদারত দেবে, সবগুলো তো বললাম। ওই জন্য যত রকম ভাবে প্রশ্নটা তোমার কাছে রিপ্রেজেন্টেড হতে পারে, তার কত রকম ভাবে উত্তর হতে পারে, সবগুলোই আমি দেখানোর চেষ্টা বা বলার চেষ্টা করলাম। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন নেই তো? না স্যার। তাহলে এগোলাম। এই যে পার্ট আমি হাতে করে করালাম, এবারে আমাকে বলো, আমি যদি এই যে কোথায় গেল, কোথায় গেল, এই পিডিএফটা দিয়ে দিলে কি তোমরা বুঝে যেতে? সত্যি কি পুরোটা এইভাবে বুঝতে বা মনে থাকতো? দ্যাটস ওয়াই হাতে কলমে পিডিএফ নির্ভরতা কমাতে হবে। আমি আবার বলছি, যতটা সম্ভব হাতে কলমে নিজে করো। আর এই যে দা ওয়ে অফ কন্ডাক্টিং আওয়ার ক্লাস ইন দিস ওয়ে, অনলাইন ক্লাসটা, অফলাইন তো এরা সামনে আছে, আমি ফেস দেখতে পাচ্ছি বলছি, অনলাইনে যারা ক্লাস করছো তাদের ক্ষেত্রে তোমার সমস্যা হচ্ছে তো? প্রশ্ন করতে পারছো লিখে? এই তোমার পিয়ালি বলো, সান্দ্রিতা বলো, অদিতি বলো বা সোমশুভ্র যেই বলো, তোমার এক্সাক্ট কোন জায়গাটা অসুবিধা আছে তুমি কি লিখে বোঝাতে পারবে সবটা ওই সময়ের মধ্যে? পারবে না। সো দ্যাটস ওয়াই আই বিলিভ ইন দিস ওয়ে, দ্য মাচ ইউ ক্যান ইন্টারঅ্যাক্ট, তুমি যত বেশি টিচারের সঙ্গে কথা বলবে, টিচার যতটা তোমাকে নক করবে, তত বেশি করে ক্লাসটা ঠিক জায়গায় গিয়ে দাঁড়াবে, টিচারেরও পড়ানোটা ভালো হবে, স্টুডেন্টেরও সেটা কাজে লাগবে বা বুঝতে সুবিধে হবে। ক্লিয়ার? চলো, এই জন্য বলি চেষ্টা করো লাইভে থাকার, অনলাইন ক্লাস করলেও লাইভে থাকার চেষ্টা করো। রেকর্ডেড ওকে, সেটা সাপোর্টিং হতে পারে, বাট সেটা সমস্ত কিছু হতে পারে না। ওইটার একটা বেসিক প্রথমে দিয়েছিলাম, ওর ডিটেলিংটা দেয়া নেই না? হাই, আচ্ছা ভালো হয়েছে, এটা ডিটেলিংটা এখানে দেয়া নেই, বুঝলে তো? এটাতে ক্রসিং ওভারটা করা নেই, করিয়ে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা কোশ্চেন, এটাতে আমি যাচ্ছি না, এটা পরে পাবো, সবই করে দেওয়া আছে, এগুলো দিয়ে দেখাচ্ছি না। চলো 2-4টা কোশ্চেন প্র্যাকটিস করি, ওগুলো আমরা পরে করব। কোশ্চেন নাম্বার 1টা দেখো, কোশ্চেন নাম্বার 1,
কোশ্চেন নাম্বার 1। ভালো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1 and 2 করো। আমি আসছি 1 মিনিট। প্রথমটার স্যার বলা 9। আছে অনলাইন, উত্তর কি হচ্ছে বলো? Sir, 9. স্যার 9 হয়। In a row, boy is A is 15 from the left and B is 14 from the right. There are 3 boys between A and B. C is just left of A. Simple upper. A is 15 and B is 4. আর C just left of, তাহলে C এখানে আছে। আচ্ছা তোমার লেফট, সরি লেফট অফ এ বলে, তাহলে সি হচ্ছে এখান থেকে 14 নম্বর যদি প্রয়োজন হয়, ঠিক আছে। মাঝে কজন আছে? 3 জন। তাহলে টোটাল 15 প্লাস 4 প্লাস 3 কত হয়ে যাচ্ছে? 15 4-এ, ওটা জানতে চেয়েছে তো? না ওটা জানতে চাইনি, যদি চাইতো করে দিয়েছি যখন। 15 4-এ কত হয়? 15 4-এ 19 3-এ 22 জন। আচ্ছা এইবারে স্যার এটা ওভারল্যাপিং কেন করব না? ওভারল্যাপিংও তো হতে পারে। ওভারল্যাপিং এর সমস্যা, আমি এমনি এমনি এটা করালাম না। ওভারল্যাপিং যদি করি তাহলে বি এখানে, এ এখানে, বাঁ দিক থেকে 15, ডান দিক থেকে 4 আর এর এখানে সি। ক্লিয়ার? এক্ষেত্রে সমস্যাটা কি দাঁড়াবে? আমি টোটাল যদি করি, আচ্ছা মাঝে কজন তো জানি না, মাঝে কজন তো জানি না। আচ্ছা বলে দেওয়া বলা আছে আছে। 3 বয়েজ। 3 জন বলে দিয়েছে। সেই 3 জনের মধ্যে সি নিজে একজন, তাহলে 2 প্লাস সি হিসেব মতো
তার মানে সেই হিসাবে করলে 15 প্লাস 4 মাইনাস 3 মাইনাস 2, তাহলে 15 4 19 মাইনাস 5 কত হয়? 14 জন। 14 জনের মধ্যে কখনো 15 জন থাকতে পারে? এই জন্য দেখালাম এটা। অনেক সময় এই কেসও পাবে। টোটাল 14 জনের মধ্যে কারো র্যাঙ্ক 15 হতে পারে কি? দ্যাটস ওয়াই ক্রসিং ওভার কেসটা ম্যাথমেটিক্যালি হবে, বাট বাস্তবে হবে না। বুঝতে পারলাম? পিয়ালি, সন্দ্রিতা, অদিতি, হ্যাঁ স্যার। দেবারতী, অমিয়, হ্যাঁ স্যার। যদিও হ্যাঁ, বা তোমাদেরই বলা উচিত হ্যাঁ ছিল, স্যার। স্যার এটা আপনি ক্রসিং ওভার কেন করছেন না? তুমি দেখেছো, অন্যদের কাছ থেকে উত্তর পাইনি। ক্লিয়ার? কারণ ওরা ক্রসিং ওভারটা করে দেখেনি। এই প্রশ্নগুলোতে দুভাবেই হতে পারে, তাই ক্রসিং ওভার তোমাকে চেক করে নিতে হবে। মুখোমুখি পারবে তো, প্র্যাকটিস হয়ে গেলে। তো যাই হোক, 22 জনের মধ্যে এটা বাঁদিক থেকে কত? 14, তাহলে 22 মাইনাস 14 প্লাস 1 ইকুয়াল টু 9। এভাবে করতে পারো, অথবা ছবিটা এঁকে নেওয়ার পরে ইজিলি হয়ে যাচ্ছে, এটা 4 3 7, একে 8, একে 9, যেভাবে খুশি ভাবতে পারো। মানে ম্যাথমেটিক্যালি করে করতে পারো, অথবা এই ছবির পরে সিম্পলি ডান দিক থেকে এটা 4, তারপরে 3 7, তারপরে 8, সি হচ্ছে 9। ইজ ইট ক্লিয়ার? পিয়ালি, সন্দ্রিতা, অদিতি, অমিত, তন্ময়, সবাই ক্লিয়ার না? অসুবিধা আছে? হ্যাঁ স্যার। কারো কোনো হ্যাঁ, কনফিউশন? কারো কোন? হ্যাঁ বলো। বুঝেছি স্যার। ওকে, নেক্সট পরেরটা, কোশ্চেন নাম্বার 2। উত্তর কি হয়েছে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। Rohit is 17 from left end of a row and 20 row of 29 boys. তাহলে টোটালটা বলা আছে 29 জন, and Karan is 17 from right end in the same row. How many boys are there between them in the row? আগে এটা নরমাল না ক্রসিং ওভার সেটা বলো। ক্রসিং ওভার। ইয়েস, Sir, কারণ crossing over. কারণ Crossing over হবে। নরমালি করলে 17 17 এটাই তো 34, মাঝে যদি কেউ নাও থাকে মিনিমাম 34 জন থাকতে হবে। যেহেতু 29 জন আছে, এইটাই হচ্ছে ভাবনা চিন্তা, সময় কমানোর রাস্তা। টোটাল 29 জন বলেছে, দুটো আলাদা পার্সেন্ট পজিশনের র্যাঙ্ক উল্টো দিক থেকে আছে, একটা 17 আর একটাও 17। তাহলে এ মাঝে যদি কেউ না থাকে, তাহলে 17 17 কত হয়ে যাচ্ছে? 34 জন মিনিমাম থাকার কথা, এখানে আছে 29। তার মানে এটা অবভিয়াসলি ক্রসিং ওভার। আমার ছবি না আঁকলেও চলবে। তাহলে 17 প্লাস 17 মাইনাস মিডিল মাইনাস 2 ইকুয়াল টু 29, তাই না? তাহলে উত্তর কত হবে? 3। বলতে পারলাম? আমি ছবি না এঁকে ওটা করে নিতে পারবো, কারণ আমরা জানি স্ট্রেট ফরওয়ার্ডের ক্ষেত্রে লেফট প্লাস রাইট প্লাস মিডিল, আর ক্রসিং ওভারের ক্ষেত্রে লেফট প্লাস রাইট মাইনাস মিডিল মাইনাস 2। যেহেতু এটা আমি বুঝতেই পেরে যাচ্ছি ক্রসিং ওভার, তাই আমার আর ছবি আঁকার দরকার নেই। দুটো র্যাঙ্ক যোগ করে মাইনাস মিডিলের সংখ্যাটা এম লিখলাম, মাইনাস 2 করলাম, ইকুয়াল টু পেয়ে যাবো, ইকুয়াল টু টোটালটা পেয়ে গেছি 29, আমরা পেয়ে যাবো অ্যান্সার 3। এমন কিছু সময় যাবে না। অমিয় ক্লিয়ার? তন্ময় ক্লিয়ার? মনে পড়েছে অমিয়? অঙ্কিতা ক্লিয়ার? পিয়ালি, সঞ্চিতা, সন্দ্রিতা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার তো? কারো মনে কোনো প্রশ্ন কোনো কনফিউশন থাকলে বলে ফেলো। ওকে, এগোবো হ্যাঁ পরের স্যার, ওই কোশ্চেনে। একবার আর ওই আরেকবার স্যার বলবো? এটা বুঝতে পারিনি স্যার, মিডিলেরটা। হ্যাঁ স্যার। দেখো, টোটাল তো 29 জন আছে, তাই না? তাহলে একজনের র্যাঙ্ক বাঁ দিক থেকে 17, একজনের র্যাঙ্ক ডান দিক থেকে 17। যদি সিম্পল ব্যাপার, আমি মুছছি ছবিটা এখানে, হ্যাঁ, হ্যাঁ স্যার। যদি এটা 17, এটা 17, আমি ধরে নিচ্ছি মাঝখানে এম থাক বা না থাক, কেউ থাকুক বা না থাকুক, মিনিমাম 17 17 34 তো থাকতেই হবে, তাই না? কিন্তু এখানে বলাই আছে 29 জন, তাই এটা সম্ভব না। তার মানে এই ছবিটা হচ্ছে এইরকম। কে আছে? রোহিত। আর কে আছে? কারণ। রোহিত বাঁ দিক থেকে 17, কারণ ডান দিক থেকে 17, মাঝখানে এম মানে মিডিল। এটা মানে কি হয়ে যাচ্ছে? লেফট প্লাস রাইট মাইনাস মিডিল মাইনাস 2, মানে 17 প্লাস 17 মাইনাস মিডিল মাইনাস 2 ইকুয়াল টু 29 বলে দেওয়া আছে। ক্যালকুলেট করো, এম সমান আসবে 3। বলতে পারলাম? তিনটা কি করে আসছে স্যার, ওটা বুঝতে পারলাম। যদি 17 17 34, তাকে 2 বাদ দিলে কত হয়? 32। 32। হ্যাঁ 32 মাইনাস এম ইকুয়াল টু 29, তাহলে এম হ্যাঁ সমান হ্যাঁ কত? স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে?
ঈশা খাওয়া দাওয়া হয়ে গেছে? না স্যার, কখন হবে খাওয়া দাওয়া? সে ক্লাস শেষ হলো তারপর। ক্লাস এর পরে আবার ক্লাস শুরু হয়ে যাবে 10 মিনিট পরে। আর ঠিক কি আছে রান্না হয়েছে স্যার, আজকে? পরে খাবো। কি রান্না হয়েছে শুনানি? আসতেই বাড়ি তো বলবো নিয়ে চলে আসতে। কি রান্না হয়েছে রে? স্যার ডাল ভাত সবজি হয়েছে, কাঁঠালের সবজি। বাহ, এঁচোড় ফেভারিট, পাঠিয়ে দে। আমরা যে ভাত ঠিক ভাত আছে খাওয়াইনি, স্যার। হোটেলে আর যাবো কেন? ঠিক আছে স্যার। ইচ্ছে করে অফলাইনে আসে না, স্যার যদি খাবার নিয়ে আসতে বলে। স্যার যাই হোক। আমি যদি একদিন খাবার পাই না, তাহলে আপনি রোজ বলবেন ঠিক আছে, আমি তাহলে তোর কাছেই খাবার দাবার থাকবে, ক্যান্টিন হয়ে যাবে তাহলে। বলে রোজ এখান থেকে অর্ডার করবেন। গুড। রে বাবা, এ খাবে না, এ বলছে অর্ডার করবি। কোন এ ভাই? মানে এখান থেকে আমার বাড়ি থেকে বলবে অর্ডার করবেন, আপনি আমাকে দিয়ে আসতে হবে রোজ। আরে অর্ডার কথাটার মধ্যে তো পেমেন্ট ব্যাপারটা থেকে যায়। যাই হোক, বুঝেছি বুঝেছি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পেমেন্ট লাগবে না স্যার। কোশ্চেন নাম্বার 3, সোজা কোশ্চেন, ডু ইট ফাস্ট। স্যার 12 হবে স্যার। আপনাদের উত্তর তন্ময়, অমিত, সোমশুভ্র চুপচাপ বসে আছে আজকে। সঞ্চিতা, দেবারতী, অনুরাধা আছো? এ আছে রে, আছে রে, সরি সরি। আমার মুখস্থ আছে নাকি দেখে বলতে হবে, আমি দেখিনি। In a row of 40 children, P is 13 from the left, Q is 9. হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, জাস্ট আমি একটু ক্লাস নিচ্ছি, আমি মিনিট 5-10 পরে আমি কল ব্যাক করছি। ওকে। দেখো, টোটাল 40 জন আছে, তার মধ্যে একদিক থেকে পি হচ্ছে 13 ফ্রম দ্য লেফট আর কিউ হচ্ছে 9 ফ্রম দ্য রাইট। হয়ে গেল। হাউ মেনি চিলড্রেন আর দেয়ার বিটুইন পি এন্ড আর ইফ আর ইজ 4 ফ্রম দ্য লেফট? আচ্ছা, কি হলো এটা? আমি দেখতে পাচ্ছি না কোনো কোশ্চেনটা। আচ্ছা, আমার আলো পড়েছে। বিটুইন পি এন্ড আর, আর ইজ 4 ফ্রম দ্য রাইট, তার মানে আর কিউ এর এদিকে চলে আসবে। আরো 4 জন যোগ হয়ে যাবে কিনা? 13 9 12, আরো 4 জন যোগ হয়ে যাবে কিনা? ছবিটাও বুঝিয়ে দিচ্ছি, ছবিটা দেখে নাও কি বলা আছে, এটা বোঝানোর জন্য, নাহলে কিন্তু লাগবে না এটা। আর কত? 13, পি হচ্ছে 13 আর কিউ ইজ 9, স্যার 14 স্যার 14। কিউ হচ্ছে 9, আর বলেছে পি আর আর, 12। আর ইজ কি বলেছে, পি এন্ড আর কিউ এর বাঁ দিকে, অফ কিউ, মাথায় অফ কিউ, কিউ বাদ 1 2 3 4, এটা হচ্ছে আর, মানে আর আর কিউ এর মাঝে 3 জন থাকবে, মাথায় রাখবে। লেফট অফ কিউ, কিউ বাদ 1 2 3 4, কেন বললাম? কোথাও বলবে লেফট 4 টু দা লেফট ফ্রম কিউ, তখন কিন্তু মাঝখানে 2 জন হয়ে যাবে। অফ কিউ, কিউ বাদ পরের জন 1 নম্বর, বাঁদিক হোক ডান দিক হোক। ফ্রম কিউ, কিউ হচ্ছে 1 নম্বর। ক্লিয়ার? মনে থাকবে এই পার্থক্যটা। অনুরাধা, পিয়ালি, সান্দ্রিতা, সঞ্চিতা, তিসা, তন্ময়, অমিত, হ্যাঁ অমিয়। স্যার। ভুল হয় কিন্তু। হ্যাঁ স্যার। অফ কিউ মানে কিউ বাদ তার পরের জন 1 নম্বর, আর ফ্রম কিউ মানে কিউ হচ্ছে 1 নম্বর। মনে থাকবে এটা, কারণ একজনের কম বেশি হয়ে যাবে নালে। তাহলে সেই হিসেবে দেখো, এদিক থেকে গেলে এটা 13 কিনা, তাহলে মাঝে কজন এটা জানতে চেয়েছে, সেম এটাই করেছি, এটাই করতাম। 13 + 9 + 4, তাহলে উত্তর কত হবে?
13ই হবে উত্তর, মাঝখানে 13 আছে। বোঝাতে পারলাম না? অসুবিধা আছে? সাগরিক ক্লিয়ার? অফলাইন অনলাইন কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। অফলাইন অনলাইন একবার আরেকবার বলবো? হুম 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 আচ্ছা দেখো, এই কালারটা চেঞ্জ করে দিই। এখানটায় পি আছে, পি কত এদিক থেকে বলো? এটা 13। এখানটায় কিউ আছে, যেটা ডান দিক থেকে কত? 9। আর ইজ 4 টু দা লেফট অফ কিউ। এদিকটা রাইট, এদিকটা লেফট, তাহলে 1 অফ কিউ, কিউ বাদ 1 2 3 4, দিস ইজ আর। তাহলে ডান দিক থেকে আর এর র্যাঙ্ক কত? দেখো তো, 9 আমরা জানি, 10 11 12 13। ওকে, প্রশ্ন হচ্ছে এই মাঝে কজন আছে, প্রশ্ন হচ্ছে মাঝে কজন আছে। ক্লিয়ার? আমরা দেখো বাঁ দিক থেকে এই অবধি 13, ডান দিক থেকে এই অবধি 13, তাহলে কি পেয়ে যাবো? 40 মাইনাস 13 প্লাস 13। ভুল করে ফেলেছিলাম, তাকে একটু আগে ভুল করেছিলাম, সরি সরি সরি, 14 হবে, 14 হবে, আমি তাড়াহুড়ায় আমি ভুল করে হ্যাঁ স্যার, ফেলেছিলাম, সরি সরি, 14 হবে আমার, মানে বিয়োগটা ওখানে ভুল হয়েছিল। আর নর্মালিও যদি করো 40 মাইনাস 13 প্লাস 9 প্লাস 4, সেক্ষেত্রেও 14 হবে, আমি ভুল করে 13 লিখে ফেলেছিলাম, এক্সট্রিমলি ভুল, আমার ভুল, এটা আমার ভুল, উত্তর হবে 14। সরি সরি সরি, আমার ভুল। ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো অসুবিধা? হ্যাঁ স্যার ওকে, 4 নম্বরে বলো। ছোট শাহরুখ খান চালু হয়ে গেছে। কোশ্চেন নাম্বার কত? 4। কোশ্চেন নাম্বার 4। একটু ওখান থেকে একটু সরুন স্যার। স্যার কোশ্চেনটা দেখতে পারছেন, একটু সরুন স্যার। আচ্ছা, হয়েছে 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 হয়েছে। এই পিডিএফটা দিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে। আরো কোশ্চেন আছে, আরো এক দুটো টাইপ আছে, সেগুলো নেক্সট ক্লাসে হবে। স্যার 30 হবে? দেখো টোটাল কজন আছে? 35 জন। কুনাল ইজ প্লেস 7 ফ্রম দ্য বটম। কুনাল নিচের দিক থেকে 7 ফ্রম দ্য বটম, whereas সোনালি ইজ প্লেস 9 ফ্রম দ্য টপ। সোনালি উপর দিক থেকে 9। পুলকিত ইজ প্লেস এক্স্যাক্টলি ইন বিটুইন দিস টু। তার মানে এখানে দুজন থাকলে এখানে দুজন, এখানে 3 জন থাকলে এখানে 3 জন, মানে পুলকিত আর সোনালি আর কুনালের ঠিক মাঝে পুলকিত। তার মানে পুলকিত আর সোনালির মাঝে যদি একজন থাকে, তাহলে পুলকিত আর কুনালের মাঝেও একজন। এখানে যদি দুজন থাকে, তাহলে এখানেও দুজন। ব্যাপারটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় আগে বলো? এই এক্স্যাক্টলি বিটুইনটা বুঝতে পেরেছো সবাই? এক্স্যাক্টলি বুঝতে পেরেছো তো? পিয়ালি, অনুরাধা, সঞ্চিতা, হ্যাঁ, সঞ্চিতা, স্যার আরেকবার তিস্তা, বলুন স্যার। দেখো পুলকিত ঠিক সোনালি আর কুনালের মাঝে আছে। তার মানে ধরো সোনালি আর কুনাল, এইখানে সোনালি আর পুলকিতের মাঝে একজন আছে, তাহলে পুলকিত আর কুনালের মাঝেও একজনই থাকবে। যদি এটা 2 হয় তাহলে এটাও 2 হবে, এটা 3 হলে এটাও 3 হবে। তার মানে ইন আদার টার্মস সোনালি আর পুলকিতের মাঝে টোটাল সংখ্যাটা একটা অড নাম্বার হতে হবে। ইয়েস,
অড নাম্বার হতে হবে। 5 হলে 2 2 পুলকিত, 7 হলে 3 3 পুলকিত, মানে 3 + 3 + পুলকিত। ক্লিয়ার না অসুবিধা আছে? বলতে পারলাম এবারে? এবারে বলতে পারলাম? ঈশা হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ স্যার। এবারে দেখো পুলকিত ইজ প্লেস এক্সাম্পল ইন বিটুইন দ্য টু। হোয়াট ইজ কুনালস পজিশন ফ্রম পুলকিত? আচ্ছা তার আগে আসি, এই সোনালী আর কুনালের মাঝে পুলকিত সহ টোটাল কজন আছে? টোটাল 35 জনের মধ্যে ওপর দিক থেকে 9, নিচের দিক থেকে 7, তাহলে 35 - 9 + 7 16, তার মানে কত থাকবে? ঠিক করলাম তো? 9 + 7 16, 16 বাদ গেলে কত থাকবে? 19। এই 19 জনের মধ্যে পুলকিত একজন, তো তাহলে কজন পড়ে থাকলো? 18। তাহলে মাঝখানে 9 জন, এখানে 9 জন কিনা? এইবারে বলেছে হোয়াট ইজ কুনালস পজিশন ফ্রম পুলকিত, ভুলটা হয়ে যায়, মানে পুলকিতকে নিয়ে। পুলকিত +9 কত হবে? 10 + 1 11 হবে অ্যান্সার। অনেকে ভুল করে 10 করে দেবে। ফ্রম পুলকিত, পুলকিত 1, 9 কে 10, একে 11। যদি বলতো অফ পুলকিত তাহলেও তো 10। আবার রিপিট করছি, অফ পুলকিত বললেও তো 10, ফ্রম পুলকিত উত্তর হচ্ছে 11। বলতে পারলাম না? অসুবিধা আছে? স্যার আর একবার বোঝান। দেখো হোয়াট ইজ কুনালস পজিশন ফ্রম পুলকিত, পুলকিতকে নিয়ে, তাহলে 1, 9 কে 10 + 1 কুনাল 11। বলতে পারলাম? এটাই যদি বলতো অফ পুলকিত, হোয়াট ইজ কুনালস পজিশন অফ পুলকিত, মানে অফ পুলকিত, পুলকিত তখন বাদ যেত 9 নম্বর, একে 10 নম্বর। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? আবার রিপিট করছি, অফ পুলকিত বললে 1 কম হবে, ফ্রম পুলকিত করলে 1 বেশি হবে। তার কারণ অফ পুলকিত, পুলকিত বাদ, ফ্রম পুলকিত, পুলকিত সহ। আমি বারবার রিপিট করছি কিন্তু এই কথাটা, অফ আর ফ্রম, যেটা সিটিং অ্যারেঞ্জমেন্টও প্রচন্ড ভাবে কাজে লাগবে, মনে থাকে যেন। আমি একটু এই ব্যাপারটা ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি। আগে এই উত্তরটা হয়ে গেছে তো? এটা হয়ে গেছে তো? আমি একটা পেজ নিয়ে এই ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছি, দেখে নাও। বলো তো? বলো এই ড্যাশগুলোতে কি বসবে? H is dash to the right of C, H is dash to the right from C. স্যার উপরেরটা 4 হবে, নিচেরটা স্যার 5 হবে। দেখো অফ সি, অফ সি এটা বাদ। 1 2 3 4 5। আমি এইটা দরকার হলে তোরা লিখে নেবে, তারা আর ভুল হবে না আশা করি। আচ্ছা ফ্রম সি, কালারটা চেঞ্জ করে দিই, কালার সুবিধা হবে। 1 2 3 4 5। Have you got the difference? Clear? পুরো এক্সাম্পল সহ লিখে দিলাম, চলো লিখে নাও, লিখে নাও। অফ সি ফ্রম সি, একদম। আমিও মানে ভাগ্যক্রমে এখন মেসেজ চোখে পড়লো। অরিজিনালি গুগল মিটে কিন্তু মেসেজ দেখে দেখে পড়ানোটা আমাদের পক্ষে অসুবিধা না হয়ে না যায়। স্যার, আমি মেসেজ লিখি না, ওই না না জাস্ট না না ফিরে লেখো, আসি। কোনো অসুবিধা নেই, অন্যরা দেখুক। মানে কি বলতো, আমাকে কিছু বলার থাকলে বা টিচারদেরকে ভয়েসেই বলবে, নাহলে আমাদের ওই চ্যাট বক্সটা সবসময় দেখা হয় না ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এখন কোনো কারণে ওইদিকে তাকিয়েছি, তোমার মেসেজ দেখতে পেলাম। এই চিজ এবারে ক্লিয়ার তো? এটা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টে গিয়ে খুব খুব করে কাজে লাগবে, বি কেয়ারফুল। কারো কোনো অসুবিধা নেই তো?
ক্লিয়ার সবাইয়ের? আজকের মতো এখানে বিদায় নেব। পরের দিন আরো কয়েকটা টিপিক্যাল কোশ্চেন এখানে আছে ভ্যারাইটিস অফ, সেগুলো সলভ করব। আরো একটা দুটো জায়গা বলার আছে বলবো, তারপরে র্যাঙ্কিং শেষ হবে, বা হয়তো প্র্যাকটিসে আরো একটা ক্লাস লাগলেও লাগতে পারে, এক বা একাধিক। ঠিক আছে, বলতে বললাম পিডিএফটা আমি দিয়ে দেব, যাতে তোমরা এর পরের প্রবলেমগুলো সলভ করতে পারো। চেষ্টা করবে, ভুলভ্রান্তি যা হবে সেগুলো আমি দেখবো, প্লাস পরের দিন করাবো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। কটা বাজে? 2:15-2:15-20 দিক থেকে ক্লাসটা শুরু হবে। একটু মাঝখানে কাজ আছে করে, হ্যাঁ আমি নক করলে সঙ্গে সঙ্গে জয়েন করবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে।